ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم قاتل الله اليهود اتخذوا قبور أنبيائهم مساجدا رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা কর্ণশাহী আবুল বাশা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কচুয়া চাঁদপুর রহিমনগর ওয়াজদার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কলেজের টুকরা সভাপতি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আলোচকবৃন্দ ইউটিউবার ভাইয়েরা পর্দার আলের আমার আম্মাজিরা মুরব্বিয়ান ইজাম ছোট ছোট সোনামণি প্রত্যেক শ্রোতা সর্বস্তরের শ্রোতার প্রতি আন্তরিক মুবারকবাদ বহির্বিশ্বে যারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠান লাইভে এবং যারা টেলিভিশনে দেখবেন প্রত্যেকের প্রতি আমার মুবারকবাদ রহিল আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রাম আসতে পেরে শুনতে পেরে আমরা খুশি না বেদা হয়তো এটাই আমাদের জীবনের শেষ প্রোগ্রাম এমন হতে পারে অনেক সময় তো মানুষ এটা বিশ্বাস করতে চায় না মানুষের এটা হলো সিস্টেম নগদের উপর বিশ্বাস করে মানুষের যখন যেটা পায় এটা লইয়ে শুনে আগ পিছার হিসাব করে না অনেকে একসময় গরিব ছিল গরিবের কষ্ট বুঝছে কত কষ্টে ছিল এখন তো নিয়ে গেছে গরিবের কথা আর মনে হয় না ওই সুখের মধ্যেই আছে ঠিক নেই এই হলো মানুষের সিস্টেম মনে করে মাহফিল চলতেছে বোধ সামনের বছর হইবে এইভাবে এরকম মনে করা ভুল আল্লাহ না করুন পরমাণু হামলা লেগে গেলে বিশ্ব আর নাই এটা তো আপনারা বিশ্বাস করতেছেন না একসময় 20 বছর আগে যদি কইতাম মোবাইলে যেটা আপনারা টেয়া দিবে তবে আর নাটামির জায়গা হওয়া না তোর আব্বার গুতা নিয়ে এগো পঞ্চায়েতে মামলা 30 কেন লাগছিল তোর আব্বার কারণে মানুষ কতজনে মাথা হারাইছে তুই ওর নাটামি লাগাস মোবাইলে কেন টেয়া দেয় ঠিক ওর মোবাইলে ভিডিওকে কয় 10,000 successfully repaired smart system এবার বুড়িকে হুতেরে ফোন থেকে আব্বার টিয়া হান্দাইছে
কোন দিন টিয়া হাঁদাইলো কোন দিন টিয়া গেল কেউ জানে না। হজরত গুগল হুজুরে কইতে আছে টিয়া হাঁদাইছে, বড় মৌলী সাহেবের নাম হজরত গুগল হুজুর। এ তোর গুগল মুগুলিনি মেলা হালা দিবা আল্লাহ। আঙ্গর রাডার মেশিনে আমরা দেখতেছি নবীজি বলেন ইয়াজুজ মাজুজ আইলে পারমাণবিক যুদ্ধ টুদ্ধ এটি কিচ্ছু চলত না, তামা পৃথিবীতে ডাল তরবারির যুদ্ধ চলল। আর ইয়াজুজ মাজুজ যে তীর দিয়ে হামলা করব, এ তীর দিয়ে মানুষ 7 বছর বাত্রা আনবো। আল্লাহু আকবার কয় না? তাহলে বাত্রা আনলে ঘটনা কি খেলাইব? পৃথিবীতে গাছ গাছাড়াও নাই, দারুগা নাই, সব তামা, তেল নাই, গ্যাস নাই, কারেন্ট নাই, কিচ্ছু নাই। এটা তো অন মানতেছে আজ কম তোরা। এটা তো অন মানতেছে আজ কম তোরা। কইবে যে আফসারি ভাই এটা কিতা কয়? এ মুরব্বীরা কইতে তো মনে আছে রবিনগর বাজার তো কেরাসিন তেল আব্বা, এই বালা তেল তো আর ভাই আসে দিছে বালা তেল কি 100 টাকা, 250 টাকা, হুরি সোয়া তোলা। আফসারি কোন একারে নবীন আলেম কিছু নবীন প্রবীণ মিলিয়ায় মনে আছে এগুলা। হুড়ি হুড়ি কদ্দুর সোয়া তোলা, আর কদ্দুর আর কিতা বালা তেল 250 টাকা, আর কেরাসিন তেল আধবা। জোরে গেলে 1 পা, কারো কবলান হড়ালে করলে হারিকেন টারিকেন থাকলে, আর হারিকেন ব্যাগের আসিল না কেন? মতির ব্যবসাটা ঠিক আছে নি? বই রয়েছে দেন কথা কও না কা? ও হেদিনের আল্লাহর কথা ওনার মনে হয় না। অন্তাঙ্গ মা বোনেরা 5 লিটার 8 লিটার পুরা মাসের খরচ হইতে লইয়া দেয়। ওই এনদিস রহিমে না সিএমসি খাড়া করাই বস্তা করে লইয়া নেয়, যেন আব্বার দেয় না বাজার। আল্লাহকে এসব আমি বেশি দিন দেখতাম না। অন্ত লাইট টিপ দিলে লাইট জ্বলে, অনকে আর হে আল্লাহর কথা মনে আসেনি। অন্ত বিললেই এসি চলে। আগে যে তুফান আইলে এক কিনার দিয়ে মালা ধরতো, আরেক কিনার দিয়ে সিলুমসি ধরতো। সিলুমসি কোনো ওলারা আসছে, আরেক কিনার দিয়ে বেরিয়ে ওলারে কলের ভিতরে বরিয়ে লাইতো, আরেক কিনার দিয়ে ইয়ান দিয়ে থালা ধরতো বেরিয়ে। আল্লাহ 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 জিগির করতে করতে তার দেরি নেই, বেড়া দরজার লগে হলাই থাকতো আল্লাহ তুফান আর করো। অন আর হে আল্লাহর কথা মনে পড়ে না তো বিল্ডিং। আবার তো করে আল্লাহ অবস্থা করবো অল্প সময়, মনে হয় না বছর 2 টিকবি। এরে আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে রে। এরা যেটা বলি আল্লাহকে এটাই কথা। কিরে আফসারি কি ধরনের মানুষ এত বলা বৈশ্য বক্তা কেমনি এটি কইয়ালা? এরা আমার মনে হচ্ছে যেন 2টা বছরও টিকবে না রে পৃথিবীটা। তামাগরি গেলেন কিতাবুল ফাতানে আহমদ বাল মারুজি রহিমাহুল্লাহ তাআলা কয়, কিতাবুল ফাতানের হাদিস, ইউকতালুনা সুলুস ওয়া ইয়ামুতুনা সুলুস ওয়া ইয়াবকাউনা সুলুস। এমন হামলা হইব তাম পৃথিবীতে 1/3 লোক মরে যাব, আর 1/3 লোক বিষক্রিয়া বোমার বিষক্রিয়া মারা যাব, অল্প কিছু লোক থাকবো। এই ইহুদিদের এই মাস্টার প্ল্যান, পৃথিবীতে তারা লোক রাখত না। তাগর নির্যাতনে পৃথিবী শেষ। ওনাই 16-17 হাজার মাইল দূরে ইউক্রেন যুদ্ধ চলে, হেতাগো কুতা নিয়ে সারা পৃথিবী অস্থিতিশীল। হিডা থামাইবার আগে আগে লাগি গেছে হামাস লই, হিডা লই অস্ত্র ব্যাগে দাঁড়াইতে আছে। আবার কাল্লা করে দিছে 4টা রাষ্ট্র এই আফ্রিকা মহাদেশের নিষেধাজ্ঞা করে দিছে মালতাল বেস্তন হিডি মরব এই দুর্ভিক্ষে। তো এই যে দুর্ভিক্ষে যে কোন মারা যায় কিন্তু আহা কই কানবো আল্লাহর কাছে। আল্লাহ নবীর হাদিস এবার বুঝিল আমি রাডার মেশিন দিয়ে কেন করি হিসাবটা। নবীজি কয় আর কোন প্রিয় উম্মতের কেউ কষ্ট দিলে এদের যদি না খাবাই না দাবাই মারে, তাইলে আল্লাহ সারা পৃথিবীর সব মানুষ মারিয়ে লেতো লাউ বালি, আল্লাহ ফাত্তা হতে না, আল্লাহ মার। আফ্রিকা মহাদেশের মানুষের বদদোয়া তোরা বিশ্বের মানুষ ভিক্ষা করবি। ভিক্ষা কে কারে দিবে? হামাসের রাজ্যের 90টা বছর মারি খা, নিউজ তো সব বুয়া, সব সিটে দিত বেটা। এই হামাসে এনে করছে হাত দিতে বলা আসেনি হামাসের। এই একদিনে হামলা করছে 20 মিনিট, এখন মাটির সাথে মিশাল আছে, কিচ্ছু নাই, শুধু তাদের বদদোয়া। তারা 5000 বছর এই বাড়িতে থাকে পঞ্চাহিতে। বাপ দাদা হুত নাতে তাগো আব্বা ইব্রাহিম আলাইসাল্লাম, তাগো আব্বা সুলাইমান আলাইসাল্লাম। আমেরিকার যে প্রশান্ত মহাসাগরের ট্রায়াঙ্গল, প্রশান্ত মহাসাগরের তল থেকে সাগরের গভীর থেকে তারা পাথর আনি জিনেরা আনি দিছে। ওটা
এই বাইতুল মুকাদ্দাস বানাইছে, তাম পৃথিবীর সব কিছু নিয়ামত দিয়ে বাইতুল মুকাদ্দাস আর আব্বা এই সোহেব আলাইহিস সালাম বানাইছে। আর তাগর একজন 90 বছর মারের পৃথিবীর 260 জন সর্দার কেউ করলো না তাগরে কিনলে মারো, তাগরে জায়গা দিছে 1939 সালে। এর গোবর দেওয়া বিশ্বযুদ্ধটা হইব। আমি আফসারের সমীকরণ ইয়াসির আরাফাত কত কষ্টে কান্দি কান্দি কইলো কইও আজ ৭০ বছর জিয়াদ করিয়েরো আর মুসলিম বাইরে ৫৬-৫৭টা রাষ্ট্র বেকে আঙ্গরে বিবৃতি দি কাটতি থাকে, আঙ্গর দিকে কেউ চাইল না। তো পৃথিবী আল্লাহ কারে খাওয়াইতো? ধর আমরা ৩ জন বইছি, আর ভাই অসুবিধা বা উনি অসুবিধা, আমরা যদি বেকে মিলি বাইর অসুবিধাটা দূর না করি, এই জবাবটা আঙ্গর আল্লাহর কাছে দিতে হবে, হবে কি না? এই যে নেপাল গেলাম গত সপ্তাহ, ভুটান, থাইল্যান্ড, সারা পৃথিবী ঘুরিয়ে ৭৫০ কোটি মানুষ আল্লাহরে চেনে না। কারো চেনে না? আল্লাহরে চেনে না। মানুষগুলা দেখ কান্দি। নেপালে ২.৫ কোটি মানুষ, এত ভালো হিন্দুগুলা বুঝাইতে পারতাম না, সিটিং বাটপারি বোঝাই না তারা। রাত দিন সফর করছি প্রত্যন্ত গিরি গুহায়, কোনো চুরি ডাকাতি নাই। অফেন তারা কত মহব্বত। আর আঙ্গ তো বেগুন মুসলমান, সেদিন ফিলিস্তিনের মিছিল আঙ্গ মাদ্রাসা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল ব্যাকের মোবাইল লই গেছে কই, তাহলে ফিলিস্তিনের ভিতরে ইসরায়েল আছে, ওর কথা কয় না? ইসরায়েল আছে কি এর নাম দিছি ওটা ফিলিস্তিন, ব্যক্তি সিটারে গেছি আমরা। তো সেখানে তাদের জন্য কাঁদলাম, এই মানুষগুলো আজও দাওয়াত পাইল না। তোদের ১৫০ কোটি মুসলমান এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তোদের জান্নাতে যাওয়ার সুযোগ নেই। আল্লাহ প্রশ্ন করবে আমার বান্দাগুলোরে তোমরা দাওয়াত দিছো নি? দাওয়াত দিছি নি আমরা? দিন মাইকে ওই হুজুর ইজ্ঞের ইজ্ঞে কাফের কই, হিজ্ঞের ইজ্ঞে দালাল কই, ইজ্ঞের ইজ্ঞে বাটপার কয়, ইজ্ঞে কয় এত শেষ মুনাফেক, এত আকিদা খারাপ। বাস হুজুরেরা কামড়া কামড়ি। এই যে অমুসলিম গুলার দাওয়াত দেওয়ানোর দরকার, এটা মুসলমানে বোঝেও না। কিন্তু আপনারে প্রশ্নটা তো আল্লাহ করব, জান্নাত তো আয় তোগুল্লা শুধু বানাইনো, আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের দাওয়াত দিছ নি? শাহেখ আহমদুল্লাহ সাহেব এদিন না বিবৃতিতে কইলো, যখন দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া সফরে গেছে, ও খ্রিস্টানেরা দাওয়াত দিয়ে দি, মিশনারি দিয়ে দি মানুষগুলার, আর নবীর উম্মত গুলারে লইজার দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাল জাহান্নামের দিকে। আমরা পারি নাই মোহাম্মদের পার্টির লোকেরা তাদেরকে ইমানের দিকে নিয়ে আসার জন্য। এই জবাব তোমাদেরকে একদিন দিতে হবে মুসলমান। এই জবাব দি, তারপর তোমার বিশাল লাগবে জান্নাতের। এখন চিন্তা করিস জাহান্নাম বাগে হাওনি আগে হিডা চাও না। জাহান্নামও তো আল্লাহর নেটওয়ার্কের ভিত্তি। কোনো নেই তোরে ফেরেশতারা কোবাইব, নেটওয়ার্ক থাকতো না। না কাইলা সকালে ঠিক কইস? তাই আত্মলা দিছি মানে কি তুই রিসিপশন করবি তো, রিসিভ করবি তো, ঠিক নি কথা? আর বাইরে ও কলিজার ভাই, আসলে বিশ্বের অবস্থা ভালো না। আসলে বিশ্বের অবস্থা ভালো না। আমাদেরকে দান হাইকলি যে দাইয়ালায় না, দায় না? দান হাইকলি কি করে? দায় 810 কোটি মানুষ হাই গেছে গা, এদিকে দাইয়া লাগবে। আসলে মারিয়ে লেবে আল্লাহ করে। আমি বহুত চিন্তা করছি ছোট মানুষ হিসেবে, ও বাইস্ত ওই নবী কয় ফাইনেস তাতা একটা ওই সময় হইলে আন তালতা মিসা সুল্লামান পিসামে আসমানে সেই লাগাই উঠে যাই ওই আও নাফাকান অথবা ব্লাঙ্কার এই করবা মোচ্চাগুনি থাকবা, ওই যাবে হামাসারা মোচ্চাগুনি বিত্তে থায়, এটা করবা ফিল আর দে ফাফাল। কিতাবুল ফাতান নুআইম ইবনে হাম্মাদ আল মারুজি 160 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহু আকবার। তো এরপরে নবীজি কয় বাতনুল আরদি ইয়াউমাইজিন খায়রুম মিন জাহরিহা, ও সেদিন দুনিয়ার উপরে থাকা চেয়ে ভিতরে হাঁদায় যান ভালো হইব। যে মানুষটা মরে যায় ওর মনে করবেন এতের মতো ভালো আর সৌভাগ্যশালী মানুষ আর নাই। আমরা যদি বাঁচি রয়েছি মরছি তো আরো, আঙ্গ নসিবে কবরও নাই। লেখি রাখ আমি আফসারি নসিবে কবর নাই রে, রোডে ঘাটে আমরা হরি থাকবো। বোমা হামলাটা করার পর কে কারে কবর দিব, এই সেই দিন চলিয়ে আইছি। কথাগুলো শুনতে খারাপ লাগে, আসলে এটাই কথা। এরপরে নবী কয় ফাইনলাম তাজিদু জোহরান, যদি বাঁচার কোনো তরিকা না হও তোমরা তারপরে আক্রাব বিচ্ছুর গাঁতার ভিতরে হাঁদা যাইও, হিয়ালের গাঁতা হাঁদা যাইও। কবরস্থানে বাসা করছে তুই মতির বার, কবরের ভিতরে হিয়াল হাঁদা হিমুই হাঁদা যাইও। তো কি হইব ফাতকুলু ফিয়ে হাঁদা যাইও ফাইন্নাহু শাররুত তাওয়িলুন, কারণ তখন পৃথিবীতে যে বিপদ মুসিবত নাজিল হইব দীর্ঘদিন চলবে। বিজ্ঞানীরা লেখে যদি পরমাণু হামলা চলে প্রায় 100 বছরের মতো এই জিনিসটা বিষক্রিয়া থাকি যাইব।
শুধু পাইছো কেমনে নবীজি কয় এ ওয়াসাওয়া হেলে আসলামুমিন গাইরিহা সাগর উপকূলীয় এলাকায় যারা থাকবো ওই নোয়াখালী ওই সরে বিয়ে করে যদি থাকতে রস হিয়ানো বিষক্রিয়া কমাইব সায়েন্স এ কথাটা প্রমাণ করতেছে নবীর হাদিসটা আবু নুয়াইম হাম্মাদ আল মারুজির 144 নম্বর পৃষ্ঠার হাদিস গুগল মৌলী সাহেবের এতটুকু লিখলে ইজা কানা জালিকা ফাতকুবলি নাফসিকা মাউদান ফি নাফসি এতটুকু যদি তুই ইংরেজিতে লেখস বাংলাতে লেখস আরবিতে লেখস গুগল মৌলী সাহেবে হাদিস গুণ বেগুল লই এনবো ইটস সোর্স অফ থিওরি আফসারি ভাই আমরা তাইলে আমার খোঁজ করতেছেন এখন পৃথিবীর বড় হুজুর গুগল হুজুর কোন হুজুর গুগল হুজুরের তোরে ইয়াও দেয়া এ তোরে হত দেয়া রহিমানগর বাজার আয় যদি তুই গুগল হুজুর এটা মোবাইলে তুই যদি গুগল ম্যাপস চালু করে দিস ভিডিও কাহান থাকে গো এই 16 মিটার ফ্রন্টেড সাইড ইজ লেফট সাইড ফ্রম চাই হাফিজি মাদ্রাসা ফার্স্ট থেয়ার ভিডিও কা কই দে আর বার 600 মিটার সামনে গেলে আফসারি ভাই সাহেব আপনি কিন্তু পঞ্চায়েত মাদ্রাসা পেয়ে যাবেন ইতি আমি গুগল হুজুর তো কথা কয় না হাদিসে গুনাহ হরুকে লেখছি গুগল হুজুরের ইয়া করি কাজী ইব্রাহিম সাহেবের লেকচার শুনি অল্প কদর হাদিসের মাথা এবার লেখছি আর আফসারি ভাই তুই তাহলে এটা চাইতে আসিস কেন আচ্ছা দিয়ে ও মা হাদিস দলে দলে হান দেখেছে আর এ হলা কোনো মিশা কথা কয় না আঙ্গ পঞ্চায়েত দই না আর হুজুরে সুবিধা মোতাবেক হতুয়া দিব এতে কিন্তু সুবিধা মোতাবেক দিত না হাদিস যা আছে সব এত শু করে ওরা আলহামদুলিল্লাহ কয় না কোন হুজুর যারা কথা কর না কোন হুজুর দেখ সত্যি এখন সায়েন্স লেখে উপসাগরীয় এলাকার মানুষগুলো বেঁচে যাবে বিষক্রিয়া সেখানে কমবো তারা মাছ শিকার করবো ফাঁকি শিকার করি খাই পৃথিবী থেকে তখন অস্তে করে মানুষ আবার জন্ম নেবে 6 আগস্ট এই যে 14 সালে বোমাটা মারছে 18 সালে জাপান হিরোশিমা নাগাসাকিতে 2 দিন পর এখনো মানুষগুলো প্রতিবন্ধী হয় বিকলঙ্গ হয় কুত্তা বিলেতে বিয়ে হয় কুত্তা কোনোটা ঠ্যাং না কোনোটা চোখ নেই কোনোটা কল্লা নেই সেই বোমা 70 বছর আগের বোমা আর এখন বোমা কোটি কোটি কিলোটন পাওয়ার দিয়ে বানায় রেখেছে পুতিন ভাই হিসেবে করো উড়ে দিও ইউক্রেনে কো মারি দিও বেলারুসে করো দিও মারি ইরানে করো কিংজমে ক বান্দির ফু আবার কথা কস জো বাইডেনে করো 30 বার হাসি দিতাম গেছি আর আব্বা মানা করছে বাঁচি গেছি তোকে সবটি মারিয়ে সারা পৃথিবী ছুরি দাঁড়াইতে আছে কি করতে আছে শুধু একজন মানুষের উপরে বেসিস করে আমাদের জীবনটা আছে একটা মানুষ যদি বোমা হামলাটা করে প্রত্যেকে করবে তাইলে বুঝা গেল কি পৃথিবী শেষ অল্প কিছু মানুষ পাইছো এ 2-4 লাখ তো ইমাম মেহেদি আইব অন্তগুলো না গান কই ইমাম মেহেদি সৈনিক হইব হাসি অনেক আলেমেরা ইমাম মেহেদির কথা কয় ইমাম মেহেদি সৈন্য হইব হুদামিসা মারি ইডারে 150-200 বছর এনে রাখবে এই স্টপ থাক এবার এরপরে ইমাম মেহেদি আসি তারপরে নেতৃত্ব লেবে ইসার রুল লাগবে এটা আর গবেষণার্থী আটটা বললই তো আরে ওই 40 বছর উনি পৃথিবীটা সুন্দরভাবে চালাইব এরপরে আবার রিকন্ডিশনে যাবো সব মূর্তি পূজা শুরু করে দিব ওই এবার কাবা শরীফ ভাঙিয়ে এলে হুজুর আমি দেখতে পাচ্ছি এই সুদানের লোকে কালো ইয়া হলা ঠ্যাঙ্গের গিরা কালা কালা এতে কাবা শরীফ ভাঙের আর আমি এখনো দেখতে পাচ্ছি আমার মসজিদের নববিয়ে শিয়ালেরা ঠ্যাং উড়াই হিসাব করতে আছে আর রওজা কেউ জিয়ারত করতে আইতো না সেই অবস্থা বোঝা যার কিয়ামতের আগে আগে মানুষ ফিলিস্তিন মুখী হইব কেন আগন মন ফিলিস্তিনের দিকে নো হুজুর কো হাজিল আরদুল মানসার ওয়াল মাহশার কয় এই ফিলিস্তিনের জমিন হইব তোমরা এই হাসর মাঠ ইয়ান তো তোমরা জান্নাত জাহান্নামের দিকে যাইবা যদি ভারো তাইলে ইয়ানো নামাজ পড়িও এখন আঙ্গো ব্যাকের কলজি হয়ে গেছে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস এটা হলো সকল নবীদের সর্বপ্রথম আঙ্গো কেবলা সুবহানাল্লাহ কয় না আর আমার নবীদের সাইয়্যিদুল মুরসালিন এ হিয়ান্তু হুজুরে সনদ এটা হাইছে এটা আঙ্গো জায়গা এটা জোর করে তারা দখল করে রেখেছে হুজুরের যখন বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসছে সুবহানাল্লাহ যে আশরা এইটার এই আয়াতটার ব্যাখ্যা প্রথম আয়াতের ব্যাখ্যা পঞ্চম খণ্ড তাফসীর ইবনে কাসির 35 নম্বর পৃষ্ঠার মিডল থেকে হাদিসটা আছে বোরাকটারা আনি জিবরিল আমিন কইলো কাফি হেনা বোরাক তুমি এখানে স্টপ করো থামছে ফা সাইদা জিবরাইলু ইলা সাকরা সাকরা নামক মিনারাতে জিবরিল আমিন উঠছে ফা আযানা তিনি আযান দিলেন আযানের লগে আসমান জমিনের সব জায়গা থেকে নবী রাসূল সবটি হাজির হয়ে গেছে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের সাড়ানে পুরা পৃথিবীর নূরে খেলায়
সুবহানাল্লাহ নাই, কলব মরি যাগো কেন জোরে ক। এরপরে উনি জিবরিল আমিন মিনারাতুর নামি আজান একামত দিতে আছে, ইমামতির সিট খালি। এবার আদম সফিউল্লাহ আইসে, লাখ লাখ পয়গাম্বর, উনি কো কি হয় মিয়াদে একামত দেন, ইমাম তো নাই, বোধ আজ ঘটনা নমিনেশন কি নিয়ে এলেছে, নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা। কো মাহবুদ রে, আজ আমার ব্যক্তি হলো আইসে নবীরা, যদি আজ ইমামতি টাই করতে দিতাম। নমিনেশন দিছে, কবুল হয় না। ইব্রাহিম খলিলুল্লাহ দিছে, আয় জাতির আব্বা, আয় করতেন না যে খেয়ে ফেলবে, নমিনেশন দাইল না। একামত শেষ হয়ে যার লা ইলাহা শেষ ইল্লাল্লাহ কয় না, ফেরেশতারা নমিনেশন কি নিয়ে এলেছে। জিবরিল আমিন কো আল্লাহ ঘটনা তো আজ জাহারা নইব, কোনো ওয়ারলেসে খবর আইয়ে না। মিকাইল আলাইহিস সালাম কো কসুয়ার এই করে বেগুনের ভাত খাবাই আয় মেঘ দেখায় নাজিল করি বুদ্ধ ঘটনা। আজাল আলাইহিস সালাম কো সাইলেন্স করিল করতে আয় দিবে এক অমান করি, ঘটনা বুদ্ধ আল্লাহ আরে দিবেন, কাম হইল না। লা ইলাহা আর ভাই জোরে কো লা ইলাহা একামত শেষ। পশ্চিম কোন দিকে? এদিকে পশ্চিম কোন? এদিকে। এবার উনি প্রথম কাতার থেকে জিবরিল আমিন মিম্বরে চলিয়েছে পশ্চিম দিকে, এমনে আসি ফিরসনে ফিরি খাড়াস। নবীজি কো ফাঁকা যাবি ইয়াদাইয়া জিব্রাইলু, জিবরিল আমিন আমার দোনোটা না চাবি ধরি ফাঁকাত্তা মানি আমার সামনে টানিয়ে কয় নবীও আন্তালিল ইমামতে, আল্লাহ আমাদের ইমাম আল্লাহ বানাইছে। এক নামাজে সব নবীর ইমাম, সব ফেরেশতার ইমাম। যদি প্রাণ চলে যায় যা যা, আমরা ফিলিস্তিনের দাবি 57 ইনশাআল্লাহ। আঙ্গ 240টা রাষ্ট্র চায় করুক, আমরা আল্লাহকে বলবো আল্লাহ আমরা জনগণ, আমরা কিচ্ছু করতে পারতাম না। আমরা দোয়া করছি আর ভাই গল্লাই, আমরা দাবি জানাইছি তোমার কাছে, তুমি আমাদের এই জমিনের মালিক। লিল্লাহে তাকবীর। কি মাইটটা দিতেছে তা করে আল্লাহর গায়ে কেমনে সইব, কত কান্দা কান্দে, কিচ্ছু নাই। এক একটা ফ্যামিলিতে কারো বাপ নাই, কারো মা নাই, আজ 90 বছর। আর যেগুন আছে কারো হাত নাই, কারো চোখ নাই, কারো কান কাটিয়ে গেছে, কারো ঠ্যাং কাটিয়ে গেছে। এইভাবে সেও যেগুনে বাঁচিয়েছি কোন রকম ডাক্তার হয়েছে, সেদিন না 42 গে ডাক্তারের হাসপাতাল হান্দায় মারি গেলেছে। আর তারা বাঁচিয়ে লাভ কিতা, এই জন্য তারা সাইডওয়াল দিয়ে হান্দায়, কেউ ফেরাসুট দিয়ে নামে জিকির করতে করতে তকবির দিতে দিতে যার গই হাই যাইর গই জানে তো মরি যাই, রাইফেলে গুলি যা সিগুন মারি শেষ। আর তো তারা বাঁচে নাই, তারা জান্নাতের দিকে চলে গেছে। তাগো বাদ দোয়া, তোরা পৃথিবীর একটা লোক সুখ হইতে তবু ভিড়ের সামনে আল্লাহ রাখতো না, আল্লাহর কসম দিয়ে আমি বলছি। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, একটা লোকের ফিটের সামনে আল্লাহ রাখতো না। বিশ্বযুদ্ধ আসার এটাই প্রথম এবং প্রধান কারণ, বিশ্বনবীর ঘোষণা মোতাবেক ও তাম পৃথিবীর মানুষ এক জায়গায় ইহুদিরা জমা হইব। আসেন এবার আসল ওয়াজে আই, ওয়াজ শুরু। কি শুরু? ওয়াজ শুরু। মিন সিফাতিল ইয়াহুদি মিনাল কুরআনে ফিল কুরআন ওয়াস সুন্নাহ। কোরআন হাদিসে ইহুদির কি কি গুণ, খারাপ গুণ আর কি, গুণ তো ভালো গুণ নাই। 41টা গুণ আমার নবীজি বর্ণনা করছে। কয়টা? এই গুণগুলো কোনো আঙ্গ কাছে আসেনি পঞ্চাহিতে। এটা আমরা ডিসকাস করে আমরা মাহফিল থেকে মুনাজাত দিয়ে চলে যাব, বেশিক্ষণ আলোচনা করব না। যেহেতু সুন্দর সুন্দর আলোচনা আমার পীর সাহেব হুজুর করছেন, আমার কলিজার ধন আমাদের মেজর সাহেব পীর সাহেব হুজুর অনেক ভালো মানুষ, খুব সুন্দর কথা বলছেন। উনি কোরআন সুন্নাহ থেকে কথা বলেন, আমার ফেভারিট প্রিয় মানুষ তিনি। আমিন। এর আগের বক্তাও কথা বলছেন, ওয়াজ হয়ে গেছে, আমি জাস্ট কোনোরকম একটু আওয়াজ দিব। বইবেন না দাইবেন? হ্যাঁ, ঈদের 3-4 দিন হলে কথা কস বইবেনি তো আল্লাহ জাল্লা শানু কয় দীর্ঘ বেলায় গরিবাত আলাইকুম সিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। ইহুদিদের উপরে জিল্লতি, তাদেরকে অধীনস্থতা ছাপাই দেওয়া হয়েছে। আইনামা সুকিফু, তারা পৃথিবী যেখানে থাকবো জিল্লতি, তারা অধীনস্থ হয়ে থাকা লাগবে। যত বড় বিজ্ঞানী হোক, নোবেল প্রাইজ পাক, তাম পৃথিবীর 80 লাখ ইহুদির কাছে পৃথিবীর সব সম্পদ। বড় ডাক্তার তাদের, রাডার বিজ্ঞানী তাদের, পরমাণু প্রযুক্তিবিদ তাদের, জ্যোতির্বিজ্ঞানী তাদের। পৃথিবীর এমন কোনো সেকশন নাই তারা সেরানো। পুরা পৃথিবীর অর্থনীতি তাদের হাতে। আড়া এটিএম কার্ড দিয়ে কচুয়া টিয়া উড়াই প্রযুক্তি কিন্তু কথা কম, ওরে কথা কয় না।
হযরত এটিএম কার্ড রহমতুল্লাহ আলাইহি এতে রে পাসওয়ার্ড এই হাতের কাছে সব হাতাগো প্রযুক্তি গুগল টুগল ফেসবুক যাই বলবি সব হাতাগো কিন্তু আল্লাহ জাল্লা শাহানু কবে কিছু তত্ত্ব গো তোমায় তো করে বান্ধিয়ে লেছি ইল্লাবে হাবলিল্লাহ আমি আল্লাহর রশিদি তো করে আটকাইছি যদি দুনিয়াতে বাইসতে হয় আর রশিদ বান্ধা খাইবি আউবে হাবলি মিনান নাস অথবা মানুষের করে তো করে রশিদি বান্ধি রাখব আমেরিকা আব্বাসারা বাইস্তি তিন পতিন আব্বাসারা বাইস্তি তিন রোমানিয়া বাপের করে সারা বাইস্তি তিন তোরা যত কিছু তামাম পৃথিবী নিয়ন্ত্রণ করস তো করে আটকাই রাখছি কে কয় সূরা আলে ইমরান 112 কয়শো 12 একদম 112 এরপরে আল্লাহ জাল্লা শানু কয় ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ বাউ মানে কাসাবো তারা আল্লাহর গজব কামাই করছে ইহুদিরা তারপরে ও দরিবাতালাই মূল মাছ কানাতো আর তো করে একটা শাস্তি আয় দিও দরিবাত মাজুলের সিগা ব্যবহার করছে আল্লাহ কিসের সিগা মাজুলের সিগাটা ব্যবহার করছে কিনলে একটা শিউরেন শার্টেন ঘটনা ঘটালাইছে তারপরে ফাইল যদি মাসুর হয় তখন এটা মাজুলের সিগা ইউজ করে সুরিকাল মাল চুরি হয়েছে যে হালাত যদি হয় ফাইল এ মানে আল্লাহ এমন ঘটনা ঘটেছে যে এটা তারা আর বাইস্ত ন তাকে বাড়িঘর থাকতো না তারা ফতকলি ফত শিশু এই জন্য তামাম পৃথিবীর নিয়ামত তাদের হাতে কিন্তু তাকে বাড়ি নাই কি নাই বাড়ি নাই এ ফুতিন ভাই সাহেব আল্লাহ আতুরে আল্লাহ ফুতিনের হয়াত বাড়াই দিয়েন আমিন আফসারি সাহেবের শুনলাম না আমি এটা কি ওয়াজ করে কাফেরের পক্ষে দোয়া করে কারণ আগে হামাসের লোক জায়গা 300 বর্গ কিলোমিটার কুমিল্লা ডিস্ট্রিক্টের সমান হলো এগুলোর মারি সমান করে আল্লাহর পক্ষ থেকে পুতিন ভাই সাহেবের আল্লাহ জোরাই পুরো ইউক্রেন কথা কচ্ছে মেসাকার করে গেলেছে পুরো ইহুদি রাষ্ট্র হিয়ানে ওকা মেম্বার সর্দার মাতবার হইতে সকল পার্লামেন্ট সদস্য পৃথিবীর একমাত্র রাষ্ট্র ইউক্রেন ইহুদি এ পুতিনে কত লাগি এ নেটোর সদস্য হইবার একটা লাগি পুরা শেষ কিন্তু দায় গেছে কিছু বেলারুশ কিছু চলিয়েছে ইসরায়েল পুরা পৃথিবীর দায় গেছে গা ওই দেখছো তো গজব দেয় কন হরে কন ওর কথা কয় না হাতের মধ্যে এতে কে মারছে আঙ্গু ইস্যু বেরে এতে আই হাতের ভরে ফিরাতে ও বউ আর এই হাতের বাড়ি বউ একসাথে বাথরাম থেকে তো বউ কিনলে গরম গেছে আর কি হাতের বউ তো কাপড় ফালটা হিঁচে এতে যাইয়ে হিটে দিছি কোন এত এরকম করবে না দৈত্য আইসে কারো দরের কারে এতে মারবে এতের বরে নন মারের কারে দৈত্য আইসে কারো দরের কারে দেখছো তুই ওই হামাসের কপাত দোয়া কনা যায় কাজে লাগে কারণ সারা পৃথিবীর নিউজগুলা সব হামাসের দিকে হাঁকে আজ যা 27 দিনে আর পুতিন কাকুয়ে মারি আমা করে গেলেছে তোরা আল্লাহর নারামি তো বুঝছা আল্লাহকে দেখেলা কারণ ইয়ে তো তাকে গজবটি লাগতেছে আমারও তো কাঁদতেছে 15টা দিন হানি নাই 16-17 দিন ট্রাকগুলো খাড়া রয়েছে রাফা বর্ডারও দেখতে দেয় না এটা কি মানুষ একটা কুত্তা মরে যেতে লাগলো তো মায়া করে পাহাড় কদুর হানি দে দম হানি দে আয় হায় তারা কোনো মানুষের জাত সাগরে প্রত্যেক নবী গজব দিছে তোর উপর আল্লাহর গজব বড় সর্বশেষ মহাগ্রন্থ আল কোরআন 50 হাফিজি মাদ্রাসা পড়ে ছাত্ররা নামাজ পড়ে সূরা ফাতিহা না হইলে কোনো ওয়াক্ত নামাজ কোনো সেজদা তখন জানা আল্লাহরে শেষ আয়াত হইল গায়রিল মাগদুবি আলাইহিম মাগদুব মানে ইহুদি তোর উপর আল্লাহর গজব বড় দোয়ালিন মানে খ্রিস্টান এর ইহুদি তোর উপর আল্লাহর গজব বড় এরপরে রুকুতে যায় সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ আল্লাহ কো ইহুদির গজব দি হরে আর সেজদাতে ইডি একটা গজবই যা এখন একটা প্রশ্ন যাবে আফসারি হুজুর তাহলে তারা বিজ্ঞানী কইল কেন তারা একমাত্র জাত এবং জান্নাতের খানা খাইছে দেখছেন জানি আল্লাহকে আজকাল এত সুন্দর লাগে এতে বরিছে এনে রানের ভিতরে এনে তার আত্মীয় দিকিটা ধরিয়ে দেন কিল্লে আইসত কিল্লে তুই কথা কর কি আইসত তোরা আইতে কইছি কি তুই কথা বোঝাচ্ছ হু হা না দেন আগ করে দিস এতে জোরে কর জান্নাতি খানার নাম কি মান্না সালুয়া এটা আর কথা না কোরআনের কথা এই কারণে ফাঁড়ারা ব্যক্তি বিজ্ঞানী তাগর লোকে পৃথিবীর কেউ হাঁটতো না সোজা কথা এখন তাকে গজব হচ্ছে কিনলে হিটা করতাম গেলে 2 ঘন্টা লাগবে শুনবি নি যে আশা লইছি 1 মাসে শেষ হইতে নোয়াজিয়া
আথা রইব আতকুল শৈল্য বল আছে ইয়েন্দি কোনো ওয়াজ করছি তো ঠকাই গেছি মাল লই গেছি ঠকাই গেছি কিত্তেম ডবল প্রোগ্রাম দাওয়াত দেশ কায় মানা করি না সিঙ্গেলে এভাবে অক্টোবর সেপ্টেম্বরে দিবি একটু ব্যাটারি পুরা চান্স আস্তে আস্তে যখন ধর নভেম্বর আইব বল প্রচুর কমবো ডিসেম্বর আইলে তো কাজ জানুয়ারি ফেব্রুয়ারিতে শুধু হইছে কামাই ওয়াজের বেলা উদা বেগুন জানুয়ারি ফেব্রুয়ারিতে বহরেছি 27টা লাখ ওয়াজ 100 বছরে খাইব কস্তা তো করে কইছি ওয়াজটা হুরা বছর কন্টিনিউ কর ইয়াল্লা তো করে ফেসবুক শরীফে মারি দি কেউ জুমা হড়াইতে হলে না আর কত না ইও আয় কত জুমা হড়াইও এই সময় তো নেশা পয়সাও কম ম্যানেজমেন্ট খরচ কম এই জন্য এই সময় কমাই দিই শুধু খরচ হইলে সারে ঘুমাইনি কিতা খাইছে মান্না তারপরে আল্লাহ জান্নাতি খানা ডেলি 2 প্যাকেট দিছে ক প্যাকেট 2 প্যাকেট মুসা আলাইহিস সালাম কো আমরা তোরা মানতাম না বাবা আঙ্গর জান্নাতে খানা জান্নাতে তো যাই মরার আগে খাওয়াই দাও এবার হচ্ছে উনি বিপদে কি করব ফোন লাগাইছে মেসেঞ্জারে ভিডিও কল আল্লাহকে তোমরা মানা করছি ভিডিও কলটা দিও না মুসা তুই হ্যাশটা লাগাইও না কোন লগে কল চলবো আমি তো আগে বলছি কাল্লাম আল্লাহ মুসা তাকলিবা কোন লগে এই ভয়েস কল চলবো ভিডিও কল হইতো লান্তা রানী তোমরা কই দিছি না প্রোগ্রামিং অফ তুমি আবার ভিডিও কল দাও ক্যামেরা নিজ দায়িত্ব অফ করো কোন লগে প্রেম খেলা চলবো দেখা দেখি চলবো জান্নাতে না কাল সকালে সুবহানাল্লাহটা কইছি কিতা কইছিলি পর্যা করলে তোর ভাই সময়টা গ্যাপ যায় ওয়াজটা আগে দেরি নেই কথা ছটছট করে জবাব মারবি কোন সুবহানাল্লাহ কিস্তি আছে এটা মারি দিবি তোরা সুবহানাল্লাহ কিস্তি তি আল্লাহ নি তোরা বাড়ি উসুল করুন লাগে বেটা ফেরতি নি সুবহানাল্লাহ তুই বের কই গেলা সুবহানাল্লাহ ও কিস্তি আটকে রইছে দুই বের কইছি না মার সুবহানাল্লাহ এবার আল্লাহ কইছে কহেতা করে আমি খানা দিই 100টা আল্লাহ সালাক কম রহ কথা করে কই খানা যেন না জমায় আয় দিম সকাল সন্ধ্যা 2 প্যাকেট তেয়ারি মেয়ারি যা আছে জান্নাতের খানা মজার খানা সেই জমিনে তো আল্লাহ নিছে আমারে আলহামদুলিল্লাহ দূর পাহাড়ে ওমা সিটিং এর আল্লাহর প্রতি অবিশ্বাস মাগো যদি খানা আবার কাইলে যদি না দেয় বিএলের প্যাকেট তো কত খুলি পলিথিনের ভিতরে রায় দিছি আল্লাহ করো যদি এ কাম আবার করো আমি কিন্তু খানা বন্ধ করে দিই এ তাগো নির্যাতন না আমরা একে জান্নাতের খানা খাইতাম এগুলো সিটিং এগুলো একদিন কহ মুসা এইসব লান্না স্পিরিট আলা তো আমিন ওয়াহিদিন আর একখানা দিয়ে হাইতাম না ফাদু রাব্বাকা তোমার প্রভুরে কহ মিন বাসা কাসাইয়া ওয়া ফুমিয়া ওয়া আদাসিয়া ওয়া বাসালিয়া আঙ্গর হে আইজরুন আড়া গম এডি দিত কহ এইগুলো নির্যাতন দুনিয়াতে হে আইজরুন আছে হ্যাঁ আর আলসো ইউ এগুলো এমনি খোদার গজব এগুলো হরে না এগুন জমাইবার খাচ্ছ তিগুনের এই সুদি কাজ কারবার এগুন দুনিয়াতে নাজিল করছে ইডি কত সোরের সোর জানোস সারা পৃথিবীতে এই ইন্স্যুরেন্স ইডিনে করছে এইগুনে সুইস ব্যাংক ইডিনে করছে আগে মুসলমান কিছুরে হাম দিছে আরে বেটা ইয়ে নথো তথ্য গোপন রায়ু এবার মন্নার দান বেচাতে আল্লাহ নেই ছোটবেলা মনে আছে নি মাপদের দান বেশি কলেজও খাইছিলেন বাইর ফাঁসের চাষির কাছে দানের বস্তা দুটো চুরি করে দিয়েছিলেন উডান পাল্টা রাখছে এরপরে জেডির কাছে যাই জেডি দান কমন আর হইছে কিন্তু কমন কত রে আইব 2 বস্তা আনছো তিডি আধা বস্তা 10-এর ও জেডি কিতা কোন আটা 7 জনের মাথাত করে আনছি আর কোন 10-এর করো কথা কিন্তু কইয়ে লই তোর মারে হুনাইয়ে লই এ বাই ডাব দান বেশি দেখাইছিল কসুয়ে কসুয়ে যাইবার সময় এই সুইস ব্যাংক মানে কি সারা পৃথিবীর দনির ঘরে নাড়ার ঘরে হাম দিছে তোরা ইয়েনো টিয়াথো আর তথ্য গোপন রাইও এবারে এই গোপনের কথা কইতে খাই তারা লই গেছে লই আবার জিগুর কিছু শিয়া না এগুলো আবার টিয়া এগুলো দুবাই থইছে দুবাইয়ের হাঁড়া একটা জোড়াইছে হেতা অর্ধেক খাই এলেছে অঞ্জিগুলো টিয়া চুরি করছে কিন্তু ডারিয়ার বেড়া খাইছে তো আর না টিয়া সিদ্ধে ঘুমাই গেল তারা খাই এলেছে এ মুন্না সোরা অনও আছে মুন্না সোরা শিক্ষকের নাম ইসরাইল্লা ইহুদি কে রে আর অজরে ইহুদি কে রে এই সোরারা মানুষের সুদ শিখেছে ব্যাংকিং সিস্টেম শিখেছে মানুষের চাষ করি বললে তো আল্লাহ এই মান্না চালুয়া খাইবার কারণে তারা বর্তমানে বিজ্ঞানী কিয়ামত পর্যন্ত তাদের থেকে এগুলো হবে তবে তারা নবীর বদদোয়া কামাইছে আঙ্গ নবীর লোকে বেদবি করছে হিডা কইম 500 মিনিট লাগবো আল্লাহ কয় এই জন্য তাকে বাড়িঘর নাই
মোরা এক কুলেতে রাঁধি বাড়ি মোরা আর এক কুলে খাই, মোদের ঘর বাড়ি নাই, সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই। ও বাবু সেলাম বাড়ি বার, আমার নাম গয়া পাদ্দা বাবু বাড়ি পদ্মা পার। ও বাবু সেলাম বাড়ি বার। কার গান? বাদ্দার গান। কার গান? কবি জসিমউদ্দিন রহমাহুল্লাহ তাআলা, একমাত্র ব্যক্তি বেদে পল্লীকে নিয়ে বাংলা সাহিত্যে একটা গান উপহার দিয়েছে। রাওয়াহুল গুগল শরীফ, রাওয়াহুল, তুই গান ইয়ান লে গুগল শরীফে সাজ দিস, কে সুর দিছে? আব্দুল আলিমের সুর দিছে, গানটা লেখছে আঙ্গ তালি, তারপরে জসিমউদ্দিন সাহেব তালি গিল্লে কইছি। আমি আঙ্গ না পল্লী কবি নয়, আমি আঙ্গ বৃহত্তর কুমিল্লার নোয়াখালীর ব্যারিস্টার মহোদয়ের হোর ন, তাহলে আঙ্গ তালি। তোরা মনে কর সাফসারি সব এমনি আঙ্গরে বুঝাই ফেললে মফিজে করে কই যায়। আমি আঙ্গ তালি কিতারে। আর আঙ্গ ওকে দুলাভাই আছে জাতীয় কবি নার্গিস আহমদ জামাই। আরে হেমি নার্গিসের জামাই ন, আল্লাহ নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কি আঙ্গ কথা কন, আঙ্গ আঙ্গ কুমিল্লার জামাই। তো এই আঙ্গ কুমিল্লার জামাইকে যাইতে যাইতে এই যেদিন তো আফার লগে দেয়া করে গেছে, কলকাতা যাইতে যাইতে গাড়ির মধ্যে বিদ্রোহী কবিতাটা অর্ধেক লিখছি। তোরা তো এটি হরস কি দরকার, হুজুর আইসো ওয়াজ করতো মাসলা মাসলা কবি এটি কিতা কও, কত কোন গান কয়। এই বেদি বললি দে কয় আঙ্গ কোনো বাড়িঘর নাই। আমরা সারা এই ইহুদি নাসারাদের কোনো বাড়ি নাই। এ তারা আল্লাহর গজব কামাইছে, নবীর সাথে বেয়াদবি করছে। নাউজুবিল্লাহ কর। আসেন আরো একটা কথা কই। তারপরে আল্লাহ আল্লাহ শাহানু কয় এই শাস্তিগুলো আমি কেন দিছি তা করে, তারা সব সময় গরিব থাকবো, পৃথিবীর সব নিয়ে তাগো হাতে, কিন্তু তারা গরিব থাকবো। তারা 60টা অন্যায় করছে আমি আল্লাহর সাথে। কয়টা? বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আমি আল্লাহর আয়াতের তারা মানে না, কুফরি করছে। তারপরে 2 নম্বর হইল ওয়ায়াকতুলুনাল আম্বিয়া, 70,000 নবী রাসূল ওলি আব্দাল গাউস কুতুব পীর মুর্শিদের করে তারা মারি গেলেছে, রাহবানের ঘরে মারি গেলেছে, আফসারিল্লানি ওয়াজ করিনা করে মারি গেলেছে। আমার নেককার বান্দা করে মারার কারণে আল্লাহ তা করে গজবে হালাইছি। 3 নম্বর হইল বিমা আসাও, প্রত্যেকটা কাজে তারা বাড়াবাড়ি করছে। 4 নম্বর হইল কানো ইয়াতাদুন, তারা সন্ত্রাসী করত, তাম পৃথিবীতে যে যেখানে থাকতো মানুষের মারার ব্যবস্থা করত। নাউজুবিল্লাহ। তালমুদে আছে একটা নেককার হত্যা করা মানে তুমি একটা শুকুর মারছো। ওরা আঙ্গরে মানুষই মনে করে না, ওরা আঙ্গরে কি মনে করে না। এই যে সহজে বুঝবেন কই, আপনাদের এই ইতিহাসগুলো জানার দরকার। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন মানে না? তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4বার হত্যা করতে গেছে। হাদিসগুলো বললে এখন এখানে লিখছি, আমি নোট করছি, আমার খুতবাতে পাইবেন। 4বার মারছে। মহিলারা 2বার মারতে গেছে। একবার হুজুরুল্লাহ জাদু করছে, তখন জিবরিল আমিন মিকাইল আলাইহিস সালাম হুজুরের স্বপ্ন দেয় অমুক কূপে চুল গিরা দিছে 11টা, জিনের মাধ্যমে মানুষ চুল নিছে, কূপের নিচে চুলিটা উঠে গিরা যদি খোলেন, খোলা যদি ফালাক না ছড়ি প্রত্যেক আয়াত ধরে ফুঁক দিবেন গিরা খুলি যাব। তাইলে জাদুবিদ্যা সত্য। এই যে জাদু আছে, মানুষের জাদু টোনা করে, মহাগ্রন্থ তালকরণের শিক্ষা না করে শিখে দিছে, ওইটা করলে না বাঁচে যাবে। আর খাইবারের যুদ্ধে মহিলা অজ্ঞা, এই ইহুদীর্ঘ মহিলা অজ্ঞা এই হুজুরের দাবাত দিছে। কি দিছে? হুজুর আয় গরিব মানুষ, আগত বাড়ি ঘর ব্যাগ লই গেছেন কারণ শোনেন আর বাইত কত দাওয়াত, আন্নার সেনাবাহিনী বেগুনের লই আইয়েন, আইলে আয় আপনারা কিছু খাবাইও। তারপরে এ দিছে মুসলিয়াতান শাহাতান মুসলিয়াতান সাম্মাথা, এই প্রায় করছে বকরিয়ার তারে, এটার ভিত্তি 20 মাখায় দিছে। কি মাখায় দিছে? 20 মাখায় দিছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল এখান থেকে কিছু খাইলেন। ওয়াকালাল কওম, মানুষও খাইলো। ফাকালা ইরফাউ, নবীজি এরপরে কইলেন সাহাবীরা হাত উড়াও, আই দিয়া কোন ফাইন্না উকবির তুনি আন্না মাসমুমাতান, আরে খবর দিছে যে বিলামিন এদের মধ্যে 20 মাখছে, ও হাত উড়াও। তাইলে নবীজি কিছুই জানে না আল্লাহ না জানান পর্যন্ত। হ্যাঁ দেখছেন আগতে হুজুরি গুনতে হিডে হিডিয়ার কোবা কবি করে তোকে কসুয়া, নবী গায়েব জানে, এবার তার দাওয়াত বন্ধ করে দিবি। এখন এই হাদিসটা
এই হাকিম শরীফ, দারিমি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদের 4,800 এই 12 নম্বর হাদিস, দারিমির এই 68 নম্বর হাদিস, হাকিমের 4,967 নম্বর হাদিস, আলবানির সহি আলবানিতে 4,512 নম্বর হাদিস। এই তো কথাটা টেলিভিশনও সেবর কই তো অন্তাই যাইবার সুযোগ নেই, আসেনি? আগে তো বহুত বুঝে দিয়ে যেত, সুযোগ আছে। নম্বর রেডি কইছি দে, নম্বর রেডি টিপ দিই, আর কথাটা তো রেকর্ড হচ্ছে। যদি হাদিস দিতে না হয় আরে আবার কোবাইব, কইব তুমি কার আমার কোবা কবি লাগাইতে আনো। এখন কোনো বুয়া ওয়াজ করার কোনো সুযোগ নাই। হযরত কালাফাটারা আমার সব বিডিএম করে রাখতে আছে, হুজুর আফসারি বহুত বাম্পাল লইছো, ওরে কথা কও। নবী সব জানে, তো নবী সব জানলে তো আল্লাহর জায়গা 10 ডিসিমেল আল্লাহরে মাফি দে। আলিমুল গায়েব কে? আল্লাহ। তো 10 ডিসিমেল দিয়ে লেলে আর জায়গা থায়নি, জায়গা থায়নি। নবীর তুই গায়েব দেশ দে। হ্যাঁ হুজুর অনেক জ্ঞান পারেন, আমরা জানি না, তবে আলিমুল গায়েব আল্লাহ জাল্লাহ সব গায়েব, এটাই মানে রঙ্গ। গায়েবের মালিক কে? আল্লাহ জানাই দিলে হুজুর জানে। লিল্লাহি তাকবীর। এবার তার কোবাই বিহালাই গাড়ি আটকে এবার অন্য বিহার। এই জন্য বালা ওয়াজ করি না, 1 নম্বরটা খায় না বুঝতি, আর 1 নম্বর স্বর্ণ দোয়ান কিনলে ডাকাইতে লুট করিয়ে লাই। হান হাতা পেছন বালা রইমি না করো, ও জসিমের দোয়ানের সামনে দিয়ে নে কোনো 1 সাল 1 কান দিয়ে হান হাতা, এটা চোর ডাকাইতে আর ধরে না। তোরা আছে কিতা নিয়ম কিতা এল্লা আর দোয়ানো কিন্তু বালা বালা মাল আছে, ইগে নাই উড়াই না, উড়াইলে দোয়ান টিকতো না, এটা জানি। এলা হান হাতা বেশি কোনো রকম দোয়ানদারি টিকে রেখছি তো থাক। এত ঘুমাইয়ে নি কেন? ঘুমাইয়ে নি এ সা হুজুর খাইলো, খাই আর হরে ফাইন না উকবির তুনি আরে খবর দেওয়া হয়েছে। তাইলে জিবরিল আমিন আই হুজুর আর খাইয়েন না, দূর খাইছেন ওরো আর খাইয়েন না, থামেন কাফিয়া না, থামেন কাফে না। আন্নাহা মাসমুমা, এটা বিস্মিকার, এই যে মাসমুমাতার মুআন্নাস, এটা মাফুল ওয়াকে রয়েছে। কোন দিকে গেছে ফিরছে? ওই শাহতানের দিকে। ঠিক আছে নাকি? আমার গাজ্জরে তো বহুত কিছু মারণ যায়, আরে না ফিয়া না কই যেভাবে তাঁতের পিক আপ লয়, যদি তোর নামে তারকিবটা করি যা হাইতো না পাবলিক টোন জিয়ানো সুরের পাগল জিয়ানো পিক আপ লে যাবে। আর যে দারুণ একটা ওয়াজ করতেছে বলটা কইছিস রে, ওয়াজ রিকন্ডিশনে গেছে তো কিচ্ছু, সে তালের রোগী হে তালের ওষুধ। হ্যাঁ কাজ দিচ্ছে কা। হ্যাঁ ফামাতা বেশরুল বারা ইবনে মাররার আল আনসারী, হুজুরের কলজের টুকরা সাহাবী আনসারী জাগাত মরে গেছে। এ ছাগলের গোস্ত ডাকাই প্রায় করা তাজা গোস্ত। ফারসালাল ইয়াহুদ, নবীজি ইহুদিরে অথবা ওই বেডিটারে অ্যারেস্ট করে বেলায় পুলিশ পাঠাইছে। এরপর আনছে হামালাকে আল্লাহ সোনাতে তোরে কে এ কামটা এই সিটারিতে কিনলে করছ তুই? মহিলা কয় কলা ইনকুন্তা নাবিয়ান নামিয়া দুর্রুকাল্লাজি সোনাত, আমরা যদি আল্লাহর রসুল হন সত্যিকার এইটা বেশি আপনাদের কিছু করতে দিত না। কত শেয়ানা মহিলারা, কত 16 সুঙ্গার বুদ্ধি, তোকে বেটা করতে বুঝাইতে পারি না। হইলে সুঙ্গার বুদ্ধি হলে তোর লগে মার্কেটিং করবো, গালি গালাজ করবো। জনে এটাতে তোরে ঠিক করতে নয়তো না, আস্তে করে থামি চোখের হানি হিতিরে না শাটারের মাইতে জানে না গড়ে গাড়ে চোখের হানি এনে চোখের বাইলাটা মারবো, টপ টপ করে হানি উঠেছে তোর আচ্ছা ভিতরে সুমা খাইব, তুমি বুঝি আরে বলে গেছো। ইয়ার হারা যদি ঠিক না হয়, যদি কোথায় বিয়ে করিও এ তোর লগে যুদ্ধ শুরু। এই 3 নম্বর পর্যন্ত জানি, আর 13 পর্যন্ত করতে পারতেন, তবে শুনছি তাকে 16 সুঙ্গার বুদ্ধি। কসুঙ্গার বুদ্ধি এটা বাইট করছে, বাইট করছে, এই ওয়াজ বাইট নিচ্ছে না, দাওয়াত বন্ধ হয়ে যাবে। তুমি বার্তা নিলাম আডা আঙ্গু খাইতে আঙ্গু বিরুদ্ধে ওয়াজ করে। হায় হায় হায়, যত ডিগ্রির ইয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। হ্যাঁ শুধু এ নাক বুড়িকা করে, নাক যদি আল্লাহ যদি খবর নেয় রিমান্ডারে নাক কসে কি হয়েছে, এ নাক কতদিন বুড়ি এনে ঢালা দিয়ে চুপ কর, এমনি ঠেলা দিক চুপ কর কুত্তা। আঙ্গো হইলে ডক্টরের ডিগ্রি আঙ্গরে আঙ্গর আটা বলে কুত্তা মাকো কেন গো মুখ এত খারাপ এতে গো আল্লাহ পেতে পারে কেন পয়সা হইলে কইছিটি ভাবি কোনো ওই তো ডরে আঙ্গরে কিনলে খারাপ কথাটা কয়। আল্লাহ কইতে পারে 2 বিয়ে করতে গেলে করো কাড়িয়ে লই কি রে হেই ওস্তাদ গেরা আঙ্গরে কত আগে কাশে অনকো কাড়িয়ে লই কেন যারা কয় না ঘটনাই কেন কয় বেলে ওকে দিকে ওকে চায় সর্বে কয় না। আচ্ছা হুন আসল কথা তা তো মহিলা কত সে আনা নবীর লোকে মার্কেটিং, আমরা যদি আল্লাহ রসুল নামে বেশি কীর্তি করতে ওয়াইন কুন্তা মালিকা আরাহাতিন নাস মিনকা, আর আমরা যদি কোনো রাজা বাদশাহ তাহলে আমনের নির্যাতন তো মানুষ বাঁচে যাবে।
নবী হলো রহমতের হেতি কয় বলে নির্যাতন নাউজুবিল্লাহ কন আমারা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকুতিলা নবীকে মার তার কল্লাহ লাইতির ডাইরেক্ট কল্লাহ লাই দিছি স্বয়ং বিচারালয়ে জাস্টিস আমার নবী কথা ছিল এটা আল্লাহর কথা কল্লাহালা এত সালাকি করস কল্লাহালা জোরে ক কল্লাহালা ডাইরেক্ট ফাকুতিলা ডাইরেক্ট কল্লাহালা সুম্মা কাল এরপর আমার নবী কয় ওয়াজিহি মরতে মৌতের সময় যখন হুজুর বেহুশ হয় হুঁসাইয়ে আম্মাদের কোলে যখন মরে আয়েশা সিদ্দিকার কোলে কত বছর পরে মরার ঘটনা কয় মা জিলতু আজিতু মিনাল উকলাতিল্লাতি আকালতু বে খাইবার বা হাজা আওয়ানুন কুতিয়াত আভারি আহা ও মাগো আল্লাহ আজ যে খাইবার যে ছাগলের গোস্ত খাইছিলাম গুনাহ করা এটা তো আর কলজা ছিঁড়িয়ালা আর কলজা কাটিয়ালার আর কলজা কাটিয়ালার আল্লাহ আই গেছি হুজুর কান্দে এই ইহুদিরা সাইবার আন নবীর হত্যা করতে গেছে তারা আন নবীর কলজার টুকরা উম্মতের বাইস্ত দিত না তাগর নির্যাতন হুরা আরব বিশ্ব অস্থিতিশীল এ তারা ফরমানু হামলা করায় সাইব রে আই আফসারি কই গেলাম আমি বয়স যদিও আমার কম হয় বলে আপনি কি গবেষক হয়েছে এই ইহুদিরা বোমা হামলাটা না করণ পর্যন্ত বিশ্বে ক্ষমা যায় ক্ষান্ত হইতো না আমি দেখতে পাচ্ছি আমার রাডার মেশিনে ধরা খাইতেছে বোমা হামলা অত্যাসন্ন বিশ্বের কারো কথা কেউ শুনে না খেয়াল করি চাই দিনের পর দিন আস্তে আস্তে অস্থিতিশীল হইতেছে গরম হইতেছে সারা পৃথিবী উত্তপ্ত বাংলাদেশ না শুধু সারা পৃথিবী উত্তপ্ত এইটা সব করে কে ইহুদিরা কারা করে এ তারা ইউক্রেন লাগা দিয়াই এবার হিয়ন্ত চলিয়েছে জো বাইডেন আচ্ছা হরে এবার জেলেনস্কিরে মারি দুনু ইহুদির লাগি তামা অন হামাস লই এবার লাগছে এবার ইমুই ব্যাকের ফোকাস এবার চীনেও হারা দিছে যুদ্ধ জাহাজ এবার ইরানে আল্লাহ না করে হইলে লেখছে দে আরো 3 মাস আগে ইরান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ হইব কথাটা হালাই দিবার মতো ন ইরানে সহ্য করতে মারি ফাট করে হয়তো মারি দিব ইসরায়েলের দিকে এবার খেলা শুরু কি এর বর্ডার মার তুইও মার বোমা আইডিয়ার রাখতো না ঠাস কনায় তোর মোবাইল কালা হাঁড়া কনার আর টাবার আর মাবার শেষ টাওয়ার আর গুগল হুজুর থাকতো না হজরত গুগল হুজুর শেষ কারণ স্যাটেলাইটে হামলা না করলে সভ্যতা শেষ হইতো না আল্লাহর টার্গেট হলে সভ্যতাটা শেষ করবে এই প্রজন্ম আল্লাহ মারিয়ে নেবে আমার বাঁচাইতো না আমার ছেলে মেয়ের দিকে চাইলে মায়া করি তাকে জমানা অত্যন্ত খারাপ আইতে আছে আমরা ছাত্র বয়সে যত কষ্ট করছি আঙ্গ হলা নেই কষ্ট করেনি এডি মারি যাবো ইডিনে তো মরবো এডি রিজিক হয়ে গেছে হলার কথা মনে না তো কেন মনে নেই এদের আসলে রিজিক নেই আমরা হড়ালিয়া করছি লজিং এছিলাম লজিং বাইত কাম করছি বাজার করে দিছি হেতাকেও কাম করছি তারপর মানুষ এসেছি হ্যাঁ ঠিক কিনা আর বলারে নিজের গাড়িতে গরু চড়ান লাগছে ওইটা কই গেলাম আর বলারা গায়েত করে যা যে বাম ফেলল কোথাও করে তোমা মারে রিজিক নাই এটা আমি বুঝতেছি তো আমি অ্যানালাইসিস করতেছি এটা হইলো তারা আসলে ব্যস্ত ন এই প্রজন্ম ব্যস্ত ন ব্যক্তি মোবাইল চাই নিয়ামত যা আছে মোবাইলের ভিতরে এই কালাহাটা তো শেষ করছে নেগেটিভ ফিল্ম কোনো ছাত্রছাত্রী যদি একবার দেখে সে আর মানুষ হবে না বোমা হামলা অলরেডি হয়ে গেছে পরমাণু হামলা শুধু অনাঙ্গ লাশটা কবরস্থ করবে বাইরেছে কেন গোলান হরে না মাদ্রাসা ছাত্র কেন হরে না কাল্যাঙ্গ মাদ্রাসা তো গোলানে মাইয়ারও ছুটি দি ঘটনা ঘটান পরে বাগানের মধ্যে ধরা তো এইভাবে সব কলেজ ইউনিভার্সিটি সরকার কত হরা দিব পুলিশ কত হরা দর আরা কত হরা দর আঙ্গর জব করে দিছে ইহুদিরা কারা তারা আঙ্গ ঘরে ঘরে প্রত্যেক ঘরে এই ভিডিও তারা পৌঁছে দিছে দিয়া আঙ্গের যুব সমাজগুলোরে হত্যা করিয়ে এলেছে একটা বিবাহিত মানুষ তো এই সিনারিটা দেখে ঠিক দেখতে পারে না আরে নেই তাহলে একটা ইয়াং ফোলা কেন ঠিক তাও এটাই আঙ্গর শেষ করে দিয়েছে মানে বোমা পরমাণু হামলা হয়ে গেছে অলরেডি শুধু এখন আর দেহটারে শেষ করবে বাইরেছে কলবের নূর সব চলে গেছে কথা যদি মিলে তোকে কলজার লোকে আরে কইস আর যদি ন মেলে বলে হুজুর আপনি ওয়াজের নাম এটি একটা বাড়াবাড়ি করেন বুড়িগার পর্যন্ত ঠিক পারে না বলে হুজুর আন্না কেন দেন বুড়িগা হইলে কয় কিতা নাতি আচ্ছা হুজুর ওয়াজটা দিতেছে আসলে সিটিং হই কোন নাতিনের একটা রেসলিং চাইছে তে হিটা তো করতে পারে না তো হইলে ওয়াজ কই বুড়িগা হাঁদা আর কেলাস হাঁদা ওয়াজ কই আর কেলাস মানিক দা হজরত মোবাইল কেলাস
হজরত মোবাইল হুজুরের ক্লাস তুই ইয়ে টাপ আনি দেছে ইয়া টাপ ওদের সাইতাম আপসারি তুই হুজুর তুমি ওয়াজ ভালো লাগে এবার ইউজনে ইউটিউবে ওয়াজ আনি দে বুড়ি এবার মুছে পরেরটা কই পরেরটা ওই মনের রিটার্ন অটো সিস্টেম শু করে এই আবার চলিয়েছে কি এবার কিতে আছে রেসলিং লেন্ডার রেসলিং এইটা সাই বুড়িকে সসমর লড়াই দেয় ঘরের ভিতরে আমরা বুড়িরে দেয় তোর শরীর কি তা তোর এত খামান খাওয়াই বান্ধি আইসে দিলা তুই এত সিয়ন কা দেখছ তুই হাসমন্ত সা সা ওরে মুরগি বুড়ি তো নকা সা এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে আছে তোরা কষ্ট বুড়িগা রাখো নকো আই খেফা দিয়ে আচ্ছা নাই কইস এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে শেষ তো এবার আইয়েন নবীজি কয় আমার কলিজা যায় যায় রে আমার কলিজা কাটিয়া লাইছে রে ইহুদিরা আমার কলিজা কাটিয়ালা এ কানতে কানতে আল্লাহ রসুল এই দুনিয়া থেকে বিদায় নেয় এ ইহুদিদের নির্যাতনে উম্মত হামাসেরা কানতে কানতে দুনিয়া থেকে বিদায় নেয় কথা ঠিক কিনা এখন এই ইহুদি কতু আইলো এই কথাটা কইতাম নি সব মানুষ তো মুসলমান ছিল আল্লাহ নবী রাসূল পাঠাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করছে সায়রা আলাইহিস সালামের বিশ্ব সুন্দরী ডক রে আমার আম্মা तमाम পৃথিবীর সব মহিলার ডক কিয়ামত পর্যন্ত যত ডক আইবে সব ডক একসাথে করে যা হইব অর্ধেক ডক সব মহিলার অর্ধেক ডক আল্লাহ সায়রা রে দিছে বুড়ি যে ডক আছে আজেড়ি অন্তই দিয়াস করা এন্দি কথা কিন্তু হানকার আশায় আপনি এরকম করেন না লাগে কিন্তু মুখের মধ্যে কোন কোন গন্ধ করে ঠিক কিনা কিন্তু জোয়ান কালার কিন্তু বডি লোশনসের গন্ধ ছিল দারুণ লেগেছিল ঠিক কিনা কেমন লেগেছিল দারুণ লেগেছিল ওলারা কাটতে যায় নাহিদা যখন কসুবে কলেজে যায় বাফু আসসালামু আলাইকুম তোমাকে না অনেক ভালো লাগে এভাবে যত নাহিদা কিয়ামত পর্যন্ত আইব সব নাহিদার ডক গেলাস বতলবর কি অবর বললে কদ্দুর হইব অর্ধেক কদ্দুর অর্ধেক এদুর ডক আল্লাহ সায়রা আলাইহিস সালামের দিছে আম্মা সায়রা প্রেসিডেন্টের মাইয়া ওনার কাজের লোক ছিল হাজরা আলাইহিস সালাম এ আব্বা বিয়ে করছে মালা জায়গায় কোনো অসুবিধা নাই আব্বার ওলা মাইয়া নাই এর হরে দাসীকেরও বিয়ে করিয়ে এলেছে এবার দাসীর ঘরে হলো হয়ে গেছে ওলার নাম ইসমাইল ওলার নাম ইসমাইল আলাইহিস সালাম এবার দনহতিনে লাগছে আমার বাদ জায়গা নাই যদি বলে বিয়ে করস দেখবি ভাবি এ কথাটা কইব বাইতে দেখতে ন কইছো তোমরা আল্লাহ লোয়াইছে তোর বিচার আল্লাহ করক তবে কসুয়ে তীরে আনিও না আইজের তীরে ন দেই এটা পরীক্ষা করিস আইজের ঘটনা এটা হইব কইছো ঠিক আছে তোর উপর আল্লাহর গজব বড় এই তীরে তুই ডাকাত আনিচ্ছা হ্যাঁ ঠিক কিনা তো এই জন্য বনবাস দিছে হুতিকারে আর পরে আজ যাবে রে মক্কা মুকাররমা এটা পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এটার আল্লাহ প্রিয় স্টেট রাখছে এই জমিনের মালিক আল্লাহ কারো করে বানায় না আল্লাহর টার্গেট হলো এই জমিনের মালিক হইলো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল কি মক্কার প্রেসিডেন্ট নি পৃথিবীর কোন ইতিহাসে আইতেন না মক্কার কেউ প্রেসিডেন্ট আছিল সর্দার মাদ্দার আছিল আঙ্গ দৈনার রঙ্গু মেম্বার উত্তরার কুদ্দুস ওয়া হোসিমার মাবুলক সর্দার হ্যাঁ এদুর আছিল কিন্তু অল এই স্টেটের কোন সভরেন্টির অল ইন অল পাওয়ারের মালিক করে প্রেসিডেন্ট ছিল না এইভাবে কিছু কিছু জায়গা আল্লাহ নিজ দায়িত্বে রায় দিছে সেদিন নাতে গেছি হিমালয় হজরত হিমালয়ের হিয়ানো বিমান টিমানও কাছে জানা চাইছিলাম বিমান দিয়ে উড়ি করতে চাইতাম কত স্টার্ট বন্ধ হয়ে যাবে আরো কত হাজার হাজার লোকদের চাইতেও গেছে ইরিয়া ইউনো আর আল্লাহকে ইউনো আইতি কইছি সব বরফে এমনি রয়েছে কিয়ামতের জন্য এমনি থাকবে এই সমস্ত কিছু কিছু এরিয়া আল্লাহ রাখি দিছে আমেরিকাতে ট্রায়াঙ্গল প্রশান্ত মহাসাগর একটা জায়গা এনো বিমান চাইলে জাহাজ চাইলে আঙ্গ সান ফুটতে মনিলেনি গাঁথি এলায় এনো নেটে কাজ করে না সুবহানাল্লাহ কয় না আমাজনের বৃক্ষ হিয়ানো কোনো রাজা আসেনি হিয়ানো রাজা আছে বাঘ ভাল্লুক সাপ কিছু কিছু ব্যারাম আছে শুধু সাপ আর সাপ হজরত এ গুগলে চাইলে আপনি দেখবেন আমাজন লিখলে আপনারা আবার ফিক্সারটা দিয়ে ও আমাজন চাইবি কে এক এক
সিল বাঘের পর্যন্ত লটকাইলে যাবে, বাঘে দেখাইয়া লাগে এক লতা 4 হাত জন বেড দিতে ইতেন, এত মোড়া লতা, সূর্যের আলো নিচে পড়ে নাই। সাহারা মরুভূমি থেকে দুলুড়াই হিয়ানুনি ফলি হালা 8000 মাইল দূরে, দেখছেন না আল্লাহ লীলা খেলা। কেয়ামতের আগে সাহারা মরুভূমি সবুজ সমল হয়ে যাব, ওই জেলে আমাজনের বন বৃক্ষ এটা আবার মরুভূমি হয়ে যাব। পৃথিবী এমনভাবে সেটিং দিছে, এক অংশ যদি কি হয় সবুজ শ্যামল হয়, আরেক অংশ মরুভূমি হয়ে যাব। নবীর কথা মিলছে, নবী যে কইছে কেয়ামতের আগে সৌদি আরব সুজলা সুফলা হয়ে যাবে। এখন ওই যা এবারে গেছি দে প্রত্যেক পাহাড়ে ঘাস লতা পাতা জন্মি গেছে। আহা ও মাগো নবী কেমনে রে জানে, ইচ্ছা নবী ভাই আমরা খুশি কেমনে এসব কথা কইছি। 54 ডিগ্রি তাপমাত্রা। এবারে তায়েফে গেছি রোজার মাসে, এক আড়ু বরফ জমে গেছে, পানি বরফ, বুলডোজার দিয়ে বরফ এড়িয়ে শুনরাই তো আঙ্গ গাড়ি চলছে। কেয়ামত গনে গেছে, খেলা শেষ বাংলাদেশ। আল্লাহু আকবার। তো এবার কোন কথা কইছিলাম, ও ইব্রাহিম আলাইহিস সালাম এবার বনবাস দিছি, ওমা এবার হেবুডির বড় সতীনের বড় হুত হয়ে গেছে এসাক আলাইহিস সালাম, কোন আলাইহিস সালাম। এখন আল্লাহ লীলা খেলা, এসাক আলাইহিস সালামের ঘর আল্লাহ 2 লক্ষ পয়গাম্বর দিছি। এই এসাক আলাইহিস সালামের বংশ হইল ইয়াকুব আলাইহিস সালাম, এই গুণের বংশ ধরে এই বনি ইসরাইল কয়। তাকে আশা ছিল আল্লাহ সব নবী রাসূল আঙ্গুইয়া দিছে, দিবেন আপনি, কিন্তু আল্লাহ ইসমাইলি বংশে আর কোন নবী দেন অজ্ঞা দিছে কোগা। এক কোন নবী, সব নবী সর্দার, কিয়ামত পর্যন্ত তার প্রেসিডেন্ট গিরি চলব। তার নবুয়তের সরকার ক্ষমতা কতটুকু কিয়ামত পর্যন্ত। যত নবী আইব হুজুরের ক্ষমতাসীন আমলে, বুঝছেন নি, প্রেসিডেন্ট হয়ে আইতো না, হুজুরের তারপরে প্রজা হয়ে আইব, হুজুরের পার্লামেন্ট সদস্য হিসেবে আইব, ঈসা আলাইহিস সালাম উম্মত হয়ে আইব। লিল্লাহি তাকবীর। রাসালাতের দায়িত্ব স্টপ। আমরা নবীকে খাতামুন নবীন হিসেবে জানি। যারা নবীকে শ্রেষ্ঠ নবী মানে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আর এরা কাফের, এতে কোনো সন্দেহ নাই। এটার জন্য দারুণ যুগোদ্বোধ আন্দোলন করেন আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব রহিমাহুল্লাহ, আল্লাহ তার হায়াতে বরকত দেখ, আল্লাহ আমার ভাইকে কবুল করো। তিনি খতমে নবুয়ত দিয়ে এই মানুষকে জাগরণ করতেছে। আল্লাহ আমার ভাইয়ের এই আন্দোলনকে কবুল করো। আল্লাহ জৈনপুর, তারপরে আমাদের এই জৈনপুর সিলসিলা, ফুরফুরা সিলসিলা, যত সিলসিলা বাংলাদেশে আমাদের কাজ করতেছে, আমাদের মিরেশ্বরের হুজুর, তারপরে আমাদের এই উজানির হুজুর, সরমনায়, সারসিনা, সোনাগান্দা, বাইতসরফ, সকল হক্কানি রব্বানির দরবারকে আল্লাহ কবুল করো। লিল্লাহি তাকবীর কর। আসেন প্রিয় বন্ধুরা, এখন এবার আল্লাহ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী বানাইলো, তারা মানে না। তারা কয় এমিয়া তো এমিয়ার তো হইলো আঙ্গ বান্দির হতে না, আঙ্গ মার বান্দিয়া ছিল হাজারা, আমরা বান্দির হোলারে মানতাম না। এটা আল্লাহ মাইন্ড করছে, কোথায় রেসালাত দিমু এটা আমি আল্লাহ জানি। এই হিংসাতে তারা আঙ্গরের মানুষ মনে করে না। এই আরব বিশ্ব তারা নিবে, আরব বিশ্ব কাবা তারা থাকতে দিত না, কাবাতে হত্যাকাণ্ড লাগাইবে, হজ বন্ধ করিয়ে লাইব কিয়ামতের আগে। করোনা দেখ জীবনে কেউ বিশ্বাস করতেন হজটা বন্ধ হইব, করোনা পাইসাবে বন্ধ হয়েছে না। এ দেখবেন কাবা শরীফে একটা বোমা হামলা করে দিবে আর মানুষ আর ডরে হজ যেত না। কি আফসার এটি কিতে কয় মিয়ার ওয়াজটা ভালাই লাগে না, মেসেজটা খারাপ লাগে। যে কোনো বছর একটা বোমা যদি হলে আরাফাতের ময়দানে, হরের বছর আর আজিনে ডরে যাইত না, জানের একে ডরায়। টায়ার বাস্টেলের যত বুড়িগা রহিমানগর বাজার বুক কাঁপে, কি হয়েছে না, আজ তো স্টপ করছিলাম 3 মাস আগে, টায়ার বাস্ট হয়েছে, আমি ডরাইয়েছি, ঠিক কিনা? কিন্তু মসজিদে হাতে বাম্পাল্লা বুড়িগা গেড়ি হিরে ধরে হুজুরে রে মারিগা বালুকা, বালু আনে লেই খান না, ইমামের কি বালু হোসাল্লা দায়িত্ব দিয়েছিলেন, বালু আমনে না সাফ করবেন। এরকম বুড়িগা মেজাজ খারাপ করি না, বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এখন আসেন, সেখান থেকে দুশ্মনী কিয়ামত পর্যন্ত চলবে। এই ইহুদিরা নবীকে জানতো, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম,
নবী তারা আপনারা এমন ভাবে চেনে, আপনি যা আখির জামানার নবী। তাকে সব নবী রাসূলে কইছে আপনার নাম দুইটা হইব, মোহাম্মদ এবং আহমদ। মিম্বাদি ইয়াতি মিম্বাদি ইসমুর নাম আহমদ হইব, আপনার পিতার নাম আব্দুল্লাহ হইব, আপনার মাতার নাম আমিন হইব। নবী জানার পরে আপনারে মানে না, এটি ইহুদির খাচ্ছ হিংসার কারণে আপনারে মানে না। পনশাহী গরিবের উৎকিল্লে বড় আলেম হয়েছে, গরিবের উৎকিল্লে উপজেলা নির্বাহী অফিসার হয়েছে। পনশাহীর ছত্রীরা বুইয়ারা মজুমদাররা সহ্য করত, ঠিক কিনা? দেখবেন গরিবের ঘরে যদি বড় আলেম হয়, গ্রামীরা সহ্য করতে পারে না। হেতে কিল্লাম ঈদের নামাজে ঈদের নামাজ হড়াইব, 3 গ্রাম তো দূরে তো হুজুর গানের রঙ্গমূলি সবের, ঠিক কিনা? এটা হিংসার কারণে, হিংসার কারণে, হিংসার কারণে। ইহুদিরা শুধু হিংসার কারণে আমাদের দুশ্মন হইয়া গেছে। এই তারা মদিনা তৈবা 400 বছর নবীরে হরা দিছে। আউস খাজরাজ একদল ইমাম লই আনছে, আর কিছু সিটিংবাজি করছে। ওহুদের যুদ্ধে নবীর দান মোবারক হেলমেট ভাঙি নবীর মাথায় হাড় আলাইছে। 313 গা ছাত্র, হুজুরের ক্লাসের ছাত্র সিটিং, আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে এগুন সিটিং হয়ে গেছে। আজ্ঞাতারে খাওয়াইতো এই লম্বা লম্বা দাঁড়িয়ে বুড়িগার সোমানার বেল আজিম করতে দাঁড়িয়ে আই লাভ ইউ দে। এচ্ছা বুড়িগা আসেনি, হ্যাঁ আমি নোয়া চড়ে, কিন্তু কত খারাপ হেতে, কত টাউট সিটার হেতে, গেরামো ব্যাগ নাডামি হুক লাগে রেখছে এত হেতে। এরকম হুক ওলা ছাড়া বহির বিশ্বে নাই রে। এবার বনু কুরাইজা যুদ্ধে তাও নবীর লোকে গাদ্দারি করছে। সেখান থেকে হুজুর জালাওয়াতান তারপরে দেশান্তরিত করছে, যুবকের করে মারার হুকুম দিছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে তারা গেছে খাইবরে, খাইবরও যায় সিটারি। খাইবর যুদ্ধ হইল, নবী তা করে কইছে আত্মগো আল্লাহ তো তোরা থা ইচ্ছা তো করে মারিয়া লাই। গেছে গে সিরিয়া, এই জাজিরাতুল আরব সিরিয়াতে বসবাস করতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তারা রাষ্ট্রে অস্থিতিশীল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরতরে কইছে আর আরব বিশ্বে তোকে জায়গা নাই কিয়ামত পর্যন্ত। সিরিয়া তো বার করে দিয়ে এই সারা পৃথিবীতে কেউ আমেরিকা, কেউ রাশিয়া, কেউ বাংলাদেশ, চতুর্দিকে তারা গেছে গা সিঁড়ি বিড়ি। কিয়ামত পর্যন্ত তারা দেশে দেশে থাকবো, সারা পৃথিবীতে তারা আছে, সারা পৃথিবীতে। এই ইহুদিরা আল্লাহ যে কইছে যে তারপরে তাকে বাড়িঘর নাই, তুরিবাত আলাইহিমুল মাসকানাতে, কথা বুঝছেন নি? এই সারা পৃথিবীতে তারা ছড়িয়ে ছিটিয়ে থাকি, তারা হত্যার হাসানি চালাইতেছে, যুদ্ধের উস্কানি তারা লাগাই দিতেছে, খুনাখুনি তারা বিশ্বে লাগাই দিতেছে। অথচ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অনেক ভালো, তারা কোনোদিন পৃথিবীতে অস্থিতিশীলতা করতে চায় না, মানুষকে ভালোবাসে, স্নেহ করে। এই ইহুদির নির্যাতন আমরা ব্যাগ জাত ধ্বংস হইয়ে। এই কথাগুলো তো একসময় নেটে চালাইবার সুযোগ হইতে না। আমার কথাগুলো নেটে বাজবই মিয়া কেমনি এই কথাগুলো গ্রিপ বলছিল, তাগো কারণে আমরা সব জাতি ধ্বংস হয়ে যাই। তো হইলে ইহুদির লগে কি সম্পর্ক রাখবেন না নবীজির লগে সম্পর্ক রাখবেন? ইহুদির একটা গুণ আকালু না সুহতে, তারা বেশি বেশি সুদ খাইতো, ঘুষ খাইতো, ওয়াসামাউনা লিল কাযব, বেশি বেশি মিছা কথা কইতো। তাম পৃথিবীর সব চ্যানেল গুলা ইহুদির গ। আগ মুসলমানের একটা চ্যানেল নাই, বাংলাদেশে যেটি আছে সব হামাসের খবর দেয়, হুদা বুয়া খবর, ওই আঙ্গ মন সেদিকে নিবেলাই। এই সমস্ত চ্যানেলের নাম কই না, আরে মুড়ি গাইব এই ডরে কই ন। একজনে কই দিছি হিড়ি এই সমস্ত চ্যানেলের খবর চাই চাই যাইও না, ঠিক না? এটি সব বুয়া খবর। হামাসের বেলায় আইলে কয় হামাস গোষ্ঠী, গোষ্ঠী গিললে কইবেন হজরত হামাস আল্লামা রসুলের কলজের টুকরা, বদরের সাথী, ওহুদের সাথী, বদরের ফেরেশতা কর্তৃক সাহায্যপ্রাপ্ত হজরত হামাসের যোদ্ধা। হামাস গোষ্ঠী আল্লাহ চড়াই কর, হামাস বলে গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী কয়নি? এই জামানার বদরের সাথী হামাস। আল্লাহ তোমার ফেরেশতাদেরকে দিয়ে লেবাননের হেজবুল্লাহ হামাসদেরকে তুমি সাহায্য করো, আমিন। আল্লাহ তুমি তাদেরকে মায়া করো, তুমি তাদেরকে হাউজে কাউসার দিয়ে সাহায্য করো, তাদের পানি বন্ধ করছে, তুমি তাদেরকে জান্নাতের পানি খাওয়া, মরার পরে খাইয়ে লেবু জান্নাতের পানি ইনশাআল্লাহ। তোরা বাঁচতি তিন আমরা কবর থাই রংটা চাইম তো, ঠিক কিনা? আজ মুসলমান সুদ খায়। আগ রবিনগর বাজারে সবাই গিয়া গাউসিয়া মার্কেটে যাইব, রমজানে ঈদের মার্কেট করিবার লাই যেটা 20 লাখ টাকা দিয়ে একটা সালাম করি, 9 লাখ টাকা হাওলাত দেন না। নাই নাই হারাম, আল্লাহর মাজারে খাক, দেয়ারে খাক, নাই
3-4 দিন বুঝকে চেষ্টা করে এবার সবাই গেলে লাগলেছে বাজারে দৈন্যতে রে তুই তো জেডার কাছে 1 লাখ চাইছিলি আসলে দেতে একটু নাই মন কষ্ট নিচ্ছা তবে ওই আর বাগনিটা মাইগা মরি গেছে মরানার হক 1 লাখ দিয়ে গেছে টিয়ার বান্ডুল লোক আছে 1 লাখের কইছে তুই এখন লাইডাম সাইডাম এরকম বুড়িগা আমাদের বর্তমানে মাহফিলে নাই রে এদের নাম ইসরাইল এদের নাম আল্লাহ যে গায়রুল মাগদুবি আলাইহিমে স্বীকারোক্তিটা নেয় আল্লাহ জানে আমার নবীর প্রিয় নবীর উম্মত গুলা কিয়ামতের আগে আগে সব ইহুদি হয়ে যাইব স্টিকার লাগাইছে মুসলমান হায় 900 টাকা গরুর গোশত দাম আসলে হাতে ইহুদি সিস্টেম ঠিক না নবী কয় কে কয় সুদের মধ্যে সাপোনা জাম্বান সবটা গুণা সবচেয়ে ছোট কোনা রুল নম্বর যেটা 70 এটা হলো আইনুন কে হাসাল আল্লাহ উম্মিহি ব্যক্তি তার মারে বিয়ে করার মাল লগে জিনা করো তাহলে পৃথিবীর কোন সন্ত্রাস সাথে মাল লগে জিনা করে না করেনি তো যেটি সুদ খাস মাল লগে জিনা করস আল্লাহ কয় লা ইয়াকুমুনা কামা ইয়াকুমু শাইতানু মিনাল মাসসি যেভাবে তারা হাসর মাঠে দুনিয়াতে দাঁড়াইতে পারবে না সুদীরা জিন ভূতে ধরা রোগীর মতো জিন স্পর্শ করা রোগীর মতো তারা দাঁড়াইবে ল্যাংডা হাসর মাঠে থাকবে বুড়িয়া আজ হিসাব এ কাটতে হাঁটে সিদ্ধি হয়ে যাবে সোনার বাংলা আন্ডা এমনি সিদ্ধি হইলে আবার উঠবো কব কি হয়েছে এটাতে সিদ্ধি হরে উঠতে লাগি আন্ডা লই পড়ি যায় ঘটনাটা কিতা কইব আহা রে কোরআনকে কি শুনেন না সূরা বাকারাতে আল্লাহ কইছে সুদীরা আল্লাহর দরবারে সঠিকভাবে আদি এই তো ট্রাইব্যুনাল সিদ্ধি কাটতে ঠাস আবার খাড়াইব ঠাস কথাটা কয় কে আর ভাই কথাটা কয় কে এই সুদীরা কোঅপারেটিভ করি এখনো দুনিয়াতে কাটাইতে পারে না এতে কিস্তি হাতে কিতা কথা কো কি আল্লাহ কয় ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি আই আল্লাহ আর আমার নবীর লগে যুদ্ধ নাইতো কও আল্লাহর লগে তো যুদ্ধ নাইতে না ডরে কেন রে এ কথা কো কেমনে আচ্ছা নবীর লগে আয় যুদ্ধ থাক নবীর তো হুজুরের লগে তো হারবি আয় হুজুরে প্রায় 200-250 যুদ্ধ করছে সরাসরি 7টা কোন যুদ্ধ ঠকছে নি হারবি নি নবীর লগে হারবি নি আল্লাহ কয় নবী যারা সুদ খায় তারা আমনে আর বিরুদ্ধে যুদ্ধ করে তাম পৃথিবীর মুসলমান সুদ খায় তো কিন্তু আল্লাহর লগে যুদ্ধ করেন এগুলোর ইহুদিরা কোবাইতনো কিতে করবে এগুন কি এগুন স্টিকার লাগাইছে মুসলমান আসলে এগুন ইহুদি একটা হাদিস পাইলাম ভাই শুআইব আলাইহিস সালামের উম্মতরা রোডে তো চাঁদা খাইতো উম্মতে মুহাম্মদীয় রোডে তো চাঁদা খায় সিয়াম সিয়াস্টান এমনে হেমনে দিয়া ছোট করে রোডে তো আর কত দিলে 200 করে হ্যাঁ দিনের একটা তো রাত একটা হয়ে যেত 200 আর রাত একটা তো আর তরকারি বেশি কি রে মাত্র 200 নেই এরকম অবস্থা বহির্বিশ্বে নাই রে সকল নবীর উম্মতেরা যে অন্যায়গুলো করছে এই অন্যায়গুলো উম্মতে মুহাম্মদী করে কিয়ামতের আগে আগে এই জন্য এগুলো ইহুদির শাসা খায় এগুলোর নাম রাখছে মুহাম্মদের ফাতি আসলে ইহুদি ঠিক কিনা তুকসারুল ফুহুশে ইহুদিরা অশ্লীলতায় করে যতগুলা সেক্সের তারপরে অশ্লীল সেক্স আছে দেখবেন এই ভিডিওগুলা করছে ইহুদি পুরুষ মহিলারা আফসারি আমনে কেমনে জানে এগুলার খবর আইলছি তো এই ইহুদি নাসারা পয়সাল্লাই তাম পৃথিবীতে এ সমস্ত অশ্লীলতা মোবাইলে ছাড়ি দিছে নি আর আগে মুসলমান যুবকেরা এটি চায় অনেকে কাফল ভিডিও বানায় অশ্লীল ভিডিও ছাড়ি দেয় পয়সাল্লাই কয়টা ডলার পাইবেন ও কলিজার টুকরা অশ্লীলতার দিকে যাইও না আগে কিছু মহিলারা অশ্লীলতার দিকে যায় আচ্ছা জামা কাপড় পরে অন্যারে মাফলার শরীফের লাইনে লটকাই রায় আসেনি চুল ছাড়ি দেন আর আঙ্গ কিছু যুবকের আবার গেছে হাফ প্যান্ট হিন্দির না যুবক হ্যাঁ এতে আদা লান্ডা হাফ প্যান্ট হিন্দি কারো ফুল প্যান্ট আছে তবে হেরা ইয়েন্দি তারপরে ভাষার ইয়েন্দি টিয়ের মেরে তালি ওকে এত বড় তালি এরকম হাফ প্যান্ট হিন্দি না যুবক বর্তমানে আমাদের মাহফিলে এই গ্রামে নাই রে এদের নাম ইসরাইল এদের নাম হেতে হাফ প্যান্ট হিন্দি যে হুন্ডাটা চালায় রান্ত এদের মোড়া কার্ফু মাসের টিমের লাইনি হেডের লাইনি রানিটা এমনি মেলি যা করে রানের মাঝে এ সিটের মাঝে হুন্ডা সিট আছে এটি তখন হাফ প্যান্টের কিনার আছে না এটা এমনি হা করে থা হা করলে হেতে AK-47
আর এটার দূরত্ব কত 2 ইঞ্চি। যে হোলা পর্যন্ত ল্যাংডা হইতে হচ্ছে, এ হোলার দ্বারা ইফটিজিং প্রেমিস্টি পরকিয়া এই তো গ্রামের স্বাভাবিক ব্যাপার। তো কথা কয় না, এদের নাম ইসরায়েল, এদের নাম ইসরায়েল। এরকম ইসরায়েল সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে, আই কই নাই, তোরা কোস আছে আর গাড়ি মেনগো তো আসেনি। ও যুবক, আল্লাহর দিকে চলে আসো। আমার আল্লাহ ডাক দিয়া গো, যুবকেরা রে, আমি আল্লাহ তোমারে বিয়া পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা ফাইলের ফাইল আল্লাহ মুতাকাল্লিমের সিগা বিয়া আই হড়ায়ম। আশরাফপুরের গণিকা হিসাব লাগতো না, যুবকরে তোর বিয়াটা আই আল্লাহ জান্নাতে পড়াইও। নবীজি কইতে আছে হুর গেল, হুর কয়জন? 12,500, বাকেরা 4,000, 4,500, 8,000 হইলো সাইয়েবা। কারণ অনেক জোয়ান্য মুরব্বী বিয়ে করতে চায়, এত দগুরগা বিয়ে করে, এত টাইগুন ভালো লাগে। আর অনেক বুড়িগ কুমারী বিয়ে করতে চায়, আল্লাহ এই জন্য বিভিন্ন আইটেমের বিয়ে করাইব। 12,500, 12,500 কে কয়? আরো জোরে। আল্লাহ দাওয়াত নামা কার্ড দিয়ে রেখেছে সূরা কাফের শেষ আয়াতে, নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহর জান্নাতে তোদের দাওয়াত দিলাম। নুজুলুম মানে মেহমানদারি দাওয়াত। আল্লাহ কার্ড ফাটাই দিছি। এই আয়াতটা পড়লে আমি কান্দি নিজে নিজে, আল্লাহ আপনি দাওয়াত দিয়ে জান্নাতের খানা থেকে আমারে মাহরুম করিয়েন না। দাওয়াত আল্লাহ দিছে। আশরাফপুরের চেয়ারম্যান সাহেব দাওয়াত দিছে, 20টা গরু জব করি, 10টাতে খানা শেষ লুট করিয়ে এলেছে। আশেপাশের ইউনিয়নের লোক আয়, এমনি এখন তো আল্লাহ দোয়া লাগে খানা নাই আর হারি যা। আল্লাহ কয় জো বাইডেন তোমারও দাওয়াত দিছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই দাওয়াত দিছি। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য দাওয়াত। সূরা জুমারে কয় আই আল্লাহ খাড়াই রেছি তোমলাই অপেক্ষায় আছি, ফুলের মালালে কতক্ষণে রফিকুল্লাহ আইব, কতক্ষণে মিরেশ্বরের বিশ্বাবুদুর আইব, আমি আল্লাহ রেডি আছি। আফসারি এই আয়াতটা কোনে ফেলেন, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। আগের আয়াত জাহান্নামীদের শানে, সেখানে ফুতিহাত, আর এখানে ওয়া ফুতিহাত, ওয়াও জিয়াদা। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি। যদি কোনো শব্দের বাক্যতে হরফ যদি বেশি থাকে অর্থ বেশি হবে। আল্লাহ নিজে অপেক্ষমান ফেরেশতার করে লই কতক্ষণ আর বান্দা আইব। যেভাবে আরে কনসাই ওলারা দাওয়াত দিই রহিমনগর বাজারে হুন্ডা লই আর ভাইয়ে কাড়া রয়েছে, ইন্ডিকেটার জ্বালায়, আফসারি ভাই আমাদের ইস্তেকবালে আমরা রেডি আছি। আল্লাহ আঙ্গর ইস্তেকবাল করে ইল্লা পরিবাল্লাহ রেডি আছে, বান্দা আয় 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 বিয়া আয় হড়াইও। লিল্লাহে তাকবীর। নবীজি সহিহ আল বুখারীর হাদিসে কয় যুবকেরা রে, জান্নাতি মহিলাকে অন্যটা কত সুন্দর হইব কইতের বিনি। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তামাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, রাজত্ব সব বিক্রি করলে যাওয়া হবে, তার চেয়েও জান্নাতি মহিলার একজনের ওড়না, হুরের ওড়নার দাম দেওয়া যাবে না। এত সুন্দর হবে, কষ্ট হয়নি তো। ওয়াজটা আমি শুরু করলাম 41-এর ভিতরে একটাও তো কই না, বসেন তো। এখন সৌন্দর্যের দাম দেওয়া যাবে না। বিচার নিকাশ যখন কমপ্লিট হইব, 80,000 ক্যালমানে যে আপনার বাসর ঘর হান্দাইব, ভাবি সাহেবের জানাবো, ভাবি আসসালামু আলাইকুম, ভয়া না আসতেছি। মহিলা বলবে আল রয় তুমুহ, তোমরা কি তাকে দেখছিলা? ম্যাডাম রয় না হো, আমরা আফসারি ভাইয়াকে দেখেছি। ও তার বিচার নিকেশ কি কমপ্লিট হয়েছে? বিচার কমপ্লিট হয়েছে, ফুলসেরাত পার হয়েছে, আসতেছে। 5টা খিপ্পাহা, আমার নবীর কথা, এই কুরতুবী শরীফের হাদিস, নবীর কথা। ওইভাবে মহিলা কমটা টানি দি, মুখে কাপড় দিয়ে অন্দর মহলে চলে যাব। প্রেম সখার সাথে প্রেম খেলা চলবে কিছুক্ষণ পর। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শান তোকে অফার দিতে আছে, তোকে কেরামের কোরআন শরীফে আজওয়াজুম মুতাহহারা, সুত পবিত্র মহিলার লগায় বিয়া করাইও। দুনিয়ার মহিলারে বডি লোশন যায় দেশ, যত দামি স্পেসেন্ট না মাখস, আধা ঘন্টা হর আবার খুনপিন্না গন্ধ। একবার কামে ধরলে বাবির গন্ধটি আগের মতো, গামে কয় ভাবি সাহেব, তারপরে গন্ধ এই গামের গন্ধ, আমরা সেরা। বডি লোশনের গন্ধ নাই রে, ঠিক কিনা? বডি লোশন হজরত গামে খাইয়ে লেছে। আল্লাহ খালাকনাও মিন হামাইম মাসনুন,
আমি দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট বানাইছি সুগন্ধ কত আইব আল্লাহ গো ফুত পবিত্র মুফাসসিরিনে কেরাম লেখে কিনলে ফুত পবিত্র জান্নাতি মহিলা 9টা দুর্গন্ধ থেকে ফুত পবিত্র থাকবো মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়ান নুকামাতে ওয়াল হায়েজে ওয়ান নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে জান্নাতি মহিলা থুতু থাকবে না কাশ থাকবে না শ্লেষ্মা থাকবে না হিঙ্গিলারি তারপরে গাম থাকবে না আগামুতা নাই তারপরে পেশাব নাই পায়খানা নাই তারপরে হাইজের দুর্গন্ধযুক্ত রক্ত ইস এটার মতো দুর্গন্ধ দুনিয়াতে নাই নেফাসের গন্ধ নাই বীর্যের দুর্গন্ধ নাই পুত পবিত্র মহিলার লগে আমি আল্লাহ বিয়া করামো আয়াতটা সাইডবার কইছি আল্লাহ কয়বার তোর আর কথা বিশ্বাস না হলে তুই যে কালাহারা এটা লই থাস এতে শুধু আজো মোতাহারা লেখিস দেখবি সাইডবার আয়াতিকা চলি আইব তোর হজরত গুগল মুলি সাহেবে কইব ইও আয়াতিটা আসলে সাইডবার আছে এ ভাই সাহেব কয়বার আর জোরে মন কষ্ট লাগে এতে গান কর মোবাইল ছেড়ে রূপ সাগরে ঝলকে মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে কে আইব প্রাণরে বন্ধু দেখা দাও মোরে নাউজুবিল্লাহ কয় না তোর গান তো হবে এইভাবে না হুর জান্নাতের ঝলকে মারিয়া হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে একই তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিসে না দিলা সারা একই তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিসে না দিলা সারা চিত্তের নূরে সেজদা সে করে চিত্তের নূরে সেজদা সে করে হুরিন দিবেন আল্লাহ তারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে ও যুবক তাহলে কি ইনশাল্লাহ নামাজ পড়বে নি ইনশাল্লাহ তোমরা আল্লাহর দিকে আসো ইহুদিরা আমাদেরকে জাহান্নামের দিকে নিবেল্লাই ইবটিজিং পরকিয়া প্রেমিষ্টি জেনাবা বিচারের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ আমার পনশাহী গ্রামটা জেনামুক্ত সমাজ হোক আল্লাহ আমার এই মাদ্রাসা থেকে খানায় কাবার ইমাম তৈরি করে দেখ আল্লাহ আমার শিক্ষক মহোদয়দেরকে কবুল করো তো প্রিয় বন্ধুরা 41টা দোষ ইহুদিদের এর ভিতরে একটা কইছি কোনটা সুদের কথা আল ইশরাকু ফিল ইবাদা আমরা তো উঠবস করলেন আমি কারে দিতাম ওয়াজ তা আমি আজকে আর বলবো না আরেকদিন ইনশাআল্লাহ সুযোগ করে